বৈশাখী আমাবস্যার ক্ষণে ধুতি ও উত্তরীয় চাপানো এক গৌরবর্ণ মধ্যবয়স্ক ভদ্রলোক শোকবাহী দামোদরের তীরে জলমগ্ন বিপদ পারাপার করার আশায় যষ্টি হস্তে দীর্ঘ সময় ধরে অপেক্ষারত রয়েছে। কিন্তু যেই স্থান বিকেল হতে জনসাধারণ শূন্য হয়ে পড়ে, সেখানে এত রাতে কেই বা অন্যের হিতের আশায় নিজেকে বলি প্রদত্ত করতে সম্মত হবে? কে কে ওখানে? প্রবাহের ক্ষীণ স্রোতেও কচুরিপানার দলে আটকে থাকা গলা পচা শববাহী একটা ভেলা ঘাটে এসে ভিড়েছে। সেই দুর্গন্ধে ওর 20 হাত নাগালেও যাওয়া দুষ্কর। উফ, এই অসময় আপদটাকে আমার কপালে জুটতে হলো। কি যে করি! বাতাসের দাপটে বিশ্রী আপদ গন্ধটা যেন একেবারে নাক দিয়ে সোজা উদরে প্রবেশ করছে। উফ, আর উদরে থাকা সামান্য কিছু আহার্য অন্তস্থ নাড়ি ভুড়ি পাক দিয়ে মুখে উগরে আসার জোগাড়। ভদ্রলোক বাম দিক ঘেঁষে ঘৃণা উদ্গারিত করতে লাগলে অচিরেই তার কাঁধে বরফের মতো শীতল স্পর্শ অনুভূত হয়। তাহলে কি মৃতদেহটা বেলা ছেড়ে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো? ওতে যদি সত্যি সারবত্তা না থাকে, তাহলে কিছুক্ষণ পূর্বে জলের উপর ছলাৎ ছলাৎ শব্দটা কে সৃষ্টি করছিল? যে কারো কানে গেলেই বোধ হবে 2 হাত দিয়ে জল কেটে বেলা এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমার সাথে এসব কি ঘটছে? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? রক্ত মাংসের দেহ একটা সময় বিকৃত হতে বাধ্য, তবে এই সহজ সত্য থেকে মুখ ঘুরিয়ে নিলে মায়া জগৎ চলবে কেমন করে? কে আপনি? সাহস থাকলে সামনে এসে ধরা দিন। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস শুনে যা। ওই তুচ্ছ মনুষ্য আমাকে দুঃসাহসের পরীক্ষা দিতে বলছে। এক হাত ঘুমটা টানা শীর্ণ বধূটির বাক্যে ভেলায় থাকা সবটা খানিক নড়ে উঠল। তার মুখ দিয়ে সাদা ফেনা গড়াচ্ছে, চক্ষু নিঃসৃত কালচে রক্ত কান পর্যন্ত এসে ঠেকেছে। সিক্ত কেশে মাছের আঁশ ও জঙ্গলি লতা পাতার বেষ্টনী দৃশ্যমান। সে সময়ে পরপারের যাত্রার উদ্দেশ্যে আবাস হতে 3টে পোঁটলা সঙ্গে দেওয়া হয়েছিল। একটিতে খুব সম্ভবত আহার্য, দ্বিতীয়টিতে ব্যবহারযোগ্য বস্ত্র, তৃতীয়টিতে কি আছে তা দূর থেকে বোঝা যায়। আমি করজোরে প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করে আমাকে এখান থেকে ওপারে যেতে দিন। এই নদী মানুষ ঠেকো, ওপরের সাথে আমার কোনো সুসম্পর্ক নেই। অতীতে কি হয়েছিল সেই ঘটনা কম বেশি সবাই জানে। আমি পথভ্রষ্ট কাঙাল, অতীতের টানাপোড়েনের মাঝে আমাকে বেঁধে না রাখাই মঙ্গল। বর্তমানে নিকটস্থ শ্মশানের ছাই, আটপোড়া কাঠ, তন্ত্রমন্ত্রের আহুতি সমস্তটা এই নদীতে এনে ফেলা হয়। সেই টানে রাত নামলে জলের গভীরে ঘুমিয়ে থাকা প্রেতাত্মারা জেগে ওঠে, বিভৎস ক্ষুধায় শিকারের আশায় ছটফট করতে থাকে। রক্তের নোনা গন্ধদের ওদের শান্ত হতে বাধা দেয়। তুই সেই লালসা নিজের অজান্তেই জাগিয়ে তুলেছিস। এবার যে মহামূল্যবান কিছু ত্যাগ না দিলে অক্ষত অবস্থায় ফিরে যাওয়া কঠিন। আমি এসবের কিছুই জানতাম না। তাছাড়া দিন দুঃখী মানুষের কাছে ধন দৌলত থাকবেই বা কেমন করে? মিথ্যে কথা। বাঁচতে চাইলে স্বীকার কর, এই গায়ে কার ক্ষতি করার শপথ নিয়ে এসেছিলি। প্রেত গয়ায় যেমন কেউ সহজ সরল ইচ্ছানুসারে পা রাখে না, তেমনি অসৎ উদ্দেশ্য ব্যতীত এই গ্রামে ছায়া মারানো নীতি বিরুদ্ধ কর্ম।
আমাকে এক সাধু বাবা নির্দেশ দিয়েছিলেন মরণঝিরি গ্রামের পশ্চিম দিকে অবস্থিত ধ্বংসপ্রাপ্ত কালী মন্দিরের এমন একটা শিলা সংরক্ষিত করা আছে যার ক্ষমতা অপরিসীম। সাধারণ গৃহস্থে তার পূজা করা অসম্ভব, কিন্তু ওই বস্তু যদি আমি কোনোভাবে তার হাতে তুলে দিতে পারি তবে আমি যা চাইব উনি সেটি প্রদান করতে সম্মত হবেন। আমাকে বল কি চাস। আমার বংশের প্রতিটি পুরুষের উপর থেকে প্রেতদোষ নাশ হবার আশীর্বাদ। এমন অভিশাপ লাভ হয়েছিল কোন পাপে? ক্ষমা করবেন, এই বিষয়ে আমার কিছুই আর জানা নেই। এমন ভব ভোলা মানুষকে তো একা ছাড়া দায়। তুই হাত প্রশস্ত কর, আমার ঘর আর পণ্য বাড়ি ধারা দু চোখে ছিটিয়ে দিলেই পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবি। রাতের যাত্রী যা দেখাবে মানতে হবে তাই। আজ থেকে তোর আত্মা নিলাম, দিলাম চিতার ছাই। এই তো সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে, আগের চেয়েও দিব্য ভাব উপলব্ধ হলো। আপনি কে মা? আমি কে তা এখনো চিনতে পারিসনি? বন্ধ করুন, ওই শব্দ আমি সহ্য করতে পারছি না। আমার নাক কান দিয়ে তপ্ত রক্ত ঠিকরে আসবে বলে বোধ হচ্ছে। আকাশ আর ভূমিও যেন বিভক্ত হয়ে যেতে চায়। কি অদ্ভুত শক্তি, যেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তাণ্ডব করতে উদ্যত হয়েছেন। রহস্যময় রমণী কোনরূপ প্রত্যুত্তর ব্যতীত ঘোড়া কাঁধে করে জলে অবতীর্ণ হয়ে ভদ্রলোকের দিকে আহ্বানের সুরে ডান হস্ত বাড়িয়ে দেয়। সবটা কাঁধে তুলে ভেলায় স্থির হয়ে বসতে পারবি? এছাড়া কি অন্য কোনো উপায়ন্তর নেই? ভয় করছে? আচ্ছা বেশ, আমি ওর ভার নিলাম। এই বলে এক ঝটকায় বাম কাঁধে সবটা ঝুলিয়ে রমণীটি ঘুমটার আড়াল থেকে সর্বনাশা হাসি দেন। চোখের উপর ধাঁধা লাগুক, বুদ্ধি হোক ভ্রষ্ট, নতুন করে মায়ার খেলা করবে জীবন নষ্ট। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে না থেকে জোর কদমে ভেলা ঠেলে ওদিকে নিয়ে চলো। উপরে তো মোটে একজনের ঠাঁই হয়, মাঝপথ পর্যন্ত যেতে পারলে একে অপরের স্থান বদল করে নেবক্ষণ। ভদ্রলোকের চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলতে লাগলো, আর ওনার হাত পা কাঠের পুত্তলির ন্যায় সেই আজ্ঞা মান্যতা দিতে সম্মুখে ধাবিত হয়। দ্বীপের পাঁজাকে খুবলে খাবে এমন সাধ্য পৃথিবীর কোনো দেবদেবীর হস্তে নেই। প্রয়োজন পড়লে কোনো অপদেবীর তুষ্ট করে অমরত্বের আশীর্বাদ লাভ করব, কিন্তু বিনা যুদ্ধে আকাল মরণ স্বীকার করতে নারাজ। তোর কাছে এমন কোনো অস্ত্র বা ঢাল রয়েছে যার দ্বারা নিজেকে অপার্থিব শক্তির হাত থেকে রক্ষা করতে সক্ষম হবি? আমি অপারগ, তবে সাধু বাবা বিদ্বান ব্যক্তি, ওনার মন্ত্র সহজে বিফলে যায় না। সেই বা কার যুদ্ধ করবে? প্রতিপক্ষকে কখনো চাক্ষুষ প্রত্যক্ষ করেছে? এক শ্মশানবাসিনী উন্মাদিনী, নিজের চাল চলনের ঠিক নেই, দুবেলা ঘরে হাঁড়ি চড়ে কিনা সন্দেহ আছে। আর আমার স্বর্ণের প্রতি আকাঙ্ক্ষা দেখে বলেছিল ইহ জনমে নাকি ঈশ্বর আমার ধৈর্যর শক্তির পরীক্ষা নিতে এমন হতদরিদ্র করে পাঠিয়েছেন। তাকে মন ভরে ধিক্কার দিতে পারলি না? চেয়েছিলাম, কিন্তু ওই সাধক বললেন এতে হিতের চেয়ে অনিষ্টের সম্ভাবনা প্রবল। আমি যদি তাকে জব্দ করার উপায় বাদলে দিই, পরিবর্তে কি দিবি? সেই পথ বড় দুর্গম, জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও তিনি সহজে তুষ্ট হন না। রক্তের বদলে আশীর্বাদ প্রদান করেন। পাষাণ হৃদয়িনী, হিংস্রতণ্ডিনী, ভূত প্রেত পিশাচিনীর বেষ্টনে সুখভোগী। সবাই বলে তার থেকেই নাকি প্রাণের সৃষ্টি হয়েছে, কিন্তু সে জগৎমাতা হলে সন্তানদের মাঝে এমন প্রভেদ সৃষ্টি করলেন কোন যুক্তিতে? আমি তো বলবো যে পাপী তার ভাগে শ্রেষ্ঠনের ধন দেওয়া উচিত। সৎপথে থেকে কে কবে ধনী হতে পেরেছে? অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর নয়। তোর মতো মূর্খের কোনো ক্ষমা নেই। যে সঙ্গ লাভ করবি
তাদের মতো এই বিষ ছড়িয়ে পড়বে। সুখে চোখ খোল, সঠিক সময় আসন্ন। শান্ত ডাকে কাঁধে থাকা শব্দে ভদ্রলোকের দিকে গোগ্রাসী দৃষ্টি নিক্ষেপ করলে তার সারা শরীর ভয়ে কেঁপে উঠতে লাগলো। কোটরে চোখ নেই, বিশাল আকার গর্ত থেকে হলদেটে বর্ণের জ্যোতি নিঃসৃত হচ্ছে। মুখ বিরনে করুণা অনুপস্থিত, চোখগুলো সাপের মতো ফণা তুলে জেগে উঠেছে, জিহ্বা সুবিস্তৃত। রক্ত মাংসের শরীর দেখে টপ টপ করে লালা ঝরছে। ওকে, মরা মানুষ আবার সাড়া দেয় কোন মন্ত্র বলে? আমাদের দেবীকে অপমান করে এত সহজে পার পেয়ে যাবি ভেবেছিস? ওর সাথে থাকলে তোদের কখনো মুক্তি ঘটবে না। ঠগের আশ্রয় থেকে বেরিয়ে আয়। আমিও দেখি অশরীরী শক্তির আধার ব্যতীত ও নিজে থেকে কি এমন ছলাকলা বিস্তার করতে সক্ষম। শেষ সময়ে নিজের আরাধ্য দেবতার নাম স্মরণ কর। তাতে যদি কিছু পাপক্ষয় ঘটে, তাতে নরকের কীর্তনের জ্বালা কমবে। আমি ঈশ্বর মানি না। যারা আমাকে রক্ষা করতে সক্ষম তাদের পূজা করে কি লাভ? ঠিকই পাপেই নরকের দিকে এগিয়ে চলেছিস। আমার দেবী করুণাময়ী, তাই দম্ভ নিঃশেষ করার জন্য শেষ একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু লোভের তাগিদে সেটাও বিফলে গেল। আহ, কে যেন আমার পা টেনে ধরছে। ছাড় বলছি। বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে এই মায়াবিনীর হাত থেকে রক্ষা করো। আরো জোরে চিৎকার কর, যাতে তোর গলার নলি দ্বিখণ্ডিত হয়ে মুখ দিয়ে রক্ত উগড়ে আসে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে পরাজিত করার তরে এমন মরিয়া হয়ে উঠেছেন? পারাপারের বদলে কি প্রাণের মূল্য ধার্য ছিল? আমরা যে পূর্ব পরিচিত। 3 বছর পূর্বে প্রতি অমাবস্যায় দেবীর কাছে নরবলি দেবার শপথ গ্রহণ করেছিলি, কিন্তু যথাযথভাবে সেই কার্য সম্পাদন হয়নি। নিজের স্বার্থ সিদ্ধি হলে মানুষ যে ঈশ্বরকেও ছুঁড়ে ফেলতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ তোর শরীরে পৌঁছে। এই পাপের প্রায়শ্চিত্ত করার বদলে আবার সাধক ডেকে অসৎ উপায়ে ভস্য ভৈরবীকে শান্ত করার বাসন পোষণ করেছিস। যা কিছু ঘটেছে তা কেবল দুঃস্বপ্ন ছিল। তোর পূর্বপুরুষেরা বসবাসরত ভিটেতে প্রবল পূজার্চনার দ্বারা সেই স্থান খুব জাগ্রত করে তুলেছিল, তাই ওতে কোনো কলঙ্কের উপস্থিতি দেবী সহ্য করতে নারাজ। সেই প্রতিদান স্বরূপ দুটো চেলা পাঠিয়ে আমাকে ভয় দেখাতে চাইছেন? আচমকা দমকা বাতাসে রমণীর মুখ থেকে ঘোমটাটা সরে গেলে সেই বিভৎ স্বরূপ প্রত্যক্ষ হতে ওই ব্যক্তি ভেলা ছেড়ে জলে ডুবে মৃত্যুবরণ করাকেই শ্রেয় প্রতিপন্ন করে। আজকে তোকে খেলাম, আর আগত অমাবস্যায় তোর ভ্রাতাকে শেষ করব। না, ক্ষমা করুন দেবী। অতীতে যা কিছু ঘটেছে তা অজ্ঞানতাবশত। চারদিকে ভালো করে চেয়ে দেখ, তোর শরীরের প্রতিটি অঙ্গ ঠোকরে খাবার তরে প্রেতাত্মারা কেমন ওত পেতে রয়েছে। এরূপ বক্তব্য সমাপ্ত হতেই ভদ্রলোকের ঘাড়ে দাঁত নখ খিচিয়ে এক জলজ কায়া ঝাঁপিয়ে পড়লে মুহূর্তের মধ্যে দামোদর রক্তাক্ত হয়ে ওঠে। ছেড়ে দে, ছেড়ে দে, আমি মরতে চাই না। উল্লাস কর, আজ তোদের বড় আনন্দের দিন। তবে মস্তকে যেন কোনো আঘাত না পড়ে, সেদিকে লক্ষ্য রাখবি। ভোজন হয়ে গেলে উঠে আমার পায়ে হাজির করা চাই। দিনটা ছিল শনিবার। আমি আর কিশোরী অফিসের অর্ধদিবসীয় কাজকর্ম সেরে বিকেল হতেই মডলেনের দিকে পা বাড়িয়েছি। আকাশের গতিক সুবিধার নয়, যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে, আর এমন আবহাওয়ায় ভৌতিক কাহিনী শ্রবণের রোমহর্ষক অভিজ্ঞতা উপলব্ধ না হলে মনটা যেন কিছুতেই শান্তি পায় না। কে কিশোরী,
সেই কখন থেকে চুপচাপ আকাশ কুসুম ভেবে চলেছ। বিষয়ের সারবত্তা কী তা জানতে পারি? এই বলি, আচ্ছা বিভূতি, গ্রাম বাংলার বহু প্রান্তে চোখ রাখলে তো আমরা ওই পুরনো ধ্বংসাবশেষ এবং মন্দিরের অনেক চিহ্নই তো দেখতে পাই। বেশিরভাগ সময় এলাকাবাসীরা তো নিজেরাই সেগুলো চেষ্টা সামর্থ্য করে নতুন করে গড়ে তোলেন। কিন্তু কেমন হবে বলো তো, যদি কোনো দেবীকে তার চিরাচরিত স্থান থেকে সরিয়ে অন্যত্র স্থানে প্রতিষ্ঠা করার ফলে একনিষ্ঠ ভক্তকেই তিনি অভিশাপ দিয়ে বসেন এবং আশীর্বাদও দেন। দুই একত্রে যদি প্রদান করে থাকেন তাহলে কেমন হবে বলো তো? তাহলে কোনটার ক্ষমতা বেশি বলে ধার্য করা যায় ভায়া? বলা বাহুল্য, এর উত্তর দেওয়া তো যথেষ্ট দুরূহ ব্যাপার। দুটি বিপরীতমুখী ফল পাশাপাশি বসাতেও বেশ বেগ পেতে হয়েছে। তাই মৃদু হেসে জবাব দিই, ওই দেখো, কথা বলতে বলতে একেবারে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি। বিধাতার ইচ্ছায় তার মুখ থেকেই সঠিক উত্তরটা অনুধাবন করা যাক। কিশোরীও সেই প্রস্তাবে সম্মত হয়ে পায়ের গতি বাড়িয়ে দাওয়ায় উঠে দরজার কড়া নেড়ে হাঁক পারল। আর ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, যাই। কিশোরীর কণ্ঠ কানে যেতেই চারি ছুটে এসে দরজা খুলে একগাল হাসি নিয়ে দাঁড়ায়। ভিতরে আসুন কাকাবাবু। বাবা মশাই কিছুক্ষণ আগে আপনাদের কথা স্মরণ করছিলেন। আসার সময় দেখলাম চারিদিকের দোকানপাটে একেবারে ঝাঁপ ফেলা, তাই খালি হাতেই আসতে হলো। এরই মধ্যে ঠাকুরমশাই পাশের ঘর থেকে বাইরের ঘরে উপস্থিত হয়ে বিছানায় গা এলিয়ে কিশোরীর দিকে ডান হস্ত প্রশস্ত করেন। চারিমা, সকলের জন্য চায়ের জল চাপা। এই তো যাই। বলো, আজ কি শুনতে চাও? আচ্ছা ঠাকুর মশাই, বলি আপনি তো আপনার সাধন জীবনে বহুবার মা কালীর সান্নিধ্য লাভ করেছিলেন। আচ্ছা, কিন্তু কখনো কি ওনার কোনো ভক্তের প্রতি অবিচার হতে দেখে আপনি নিজের আরাধ্যার সম্মুখীনে সুবিচার চাইবার লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন? দেখুন, যেই বিগ্রহে আশীর্বাদ ও অভিশাপ দুই একে অপরের সাথে জড়িত, এমন কিছু দেখেছিলেন? এক প্রজন্ম সুখ ভোগ করলে পরবর্তী প্রজন্মের পথে পুরো ঘুঘু চড়ে। দেবী এদিকে পূজিত হতে চান চিতার ওপর অবস্থিত হয়ে। মৃত্যু দেখলে তার মন সন্তুষ্ট হয়ে ওঠে। আবার নতুন প্রাণের সঞ্চার ঘটলে মাতৃরূপে তাকে লালন পালন করতে তিনি পিছপা হন না। দিবালোকে তার রূপ হয় মায়াময়, কিন্তু রাতের অন্ধকারে গোটা অঞ্চলকে শ্মশান ভূমিতে পরিণত করতে তিনি বদ্ধপরিকর হয়ে ওঠেন। এমন কি হয়েছিল কিছু? খস করে দেশলাইয়ের শব্দে নীলচে আগুন জ্বলে ওঠার পাশাপাশি এক রাশ ধোঁয়ার সহিত পরিবেশটা জমজমাট হয়ে উঠতেই ঠাকুরমশাই চোখ বন্ধ রেখে সুখ টানে মগ্ন হয়ে বিড়বিড় করে কি যেন আওড়াতে লাগলেন। তার ভুরু যুগল বারংবার আন্দোলিত হচ্ছে, ওষ্ঠ কম্পমান। বোধহয় অতীতের ঘটনাগুলো ক্রমানুসারে সাজিয়ে নিচ্ছিলেন। ইস, আজ একেবারে কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হবে গো। জলকাদায় ধুতিটার যা অবস্থা হয়েছে, তাতে বেশি করে খাড় দিয়ে না কাচলে এই ময়লা যাবে না। কি বুদ্ধিতে যে আজকের দিনে মনিবের কাছে হিসাব দেখতে বের হলুম, ভগবান জানে। ধুর ধুর। মিষ্টি খাবো, ফলার নেব, সবের উপর গান শোনাবো। ওমা, ওদিক থেকে মেইলি কণ্ঠস্বরে ছড়া কাটার মতো গুনগুন শব্দ ভেসে আসছে বলে মনে হলো। কেউ পথ ভুল করলো নাকি? একবার বরং গিয়েই দেখি। উফ, কাদায় যেন পা আটকে ধরছে। এই, তুই কে? রাত বিরেতে একা কি এদিকে কি করছিস? বলি, কোন কাণ্ডজ্ঞানহীন ভদ্রলোক তার মেয়েকে এমন করে ছেড়ে রেখে দিয়েছে? আমার যে বাপ মা নেই, এই ছোট্ট কাঁধে গোটা পৃথিবীর ভার বইতে হয় কি না? এমন দায়িত্বপরায়ণ মেয়েকে সামলাবে এমন সাহসী মানুষ আর পেলাম কোথায়? আহারে, কত কম বয়সে মাথাটা খারাপ হয়ে গিয়েছে। এই মেয়ে, আমার বাড়িতে যাবি? দুবেলা হাত পেটা গরম ভাত আর পুজোয় একটা নতুন শাড়ি দেবক্ষণ। সবে যে আমার ভুভুক্ষ ক্ষুধা মিটবে না। মাংস যায়, টাটকা তাজা সরেস মাংস। এ কি,
তোর গলাটা অমন শোনাচ্ছে কেন? বোধহয় বৃষ্টিতে ভেজার ফলে ঠান্ডা লেগেছে। নিজের জাতপাত সম্পর্কে কিছু জানিস? তার জন্য তোর কি কাজ? ম্লেচ্ছ হলে নিচতলার কোণের ঘরে থাকতে হবে, আর সমানে সমানে মিললে কোনো বাধা নিষেধ নেই। আমাকে বেঁধে রাখবে এমন সাধ্য কারো আছে? পিঠের উপর দুঘা ছড়ির বাড়ি মারলেই সব সায়স্তা হতে বাধ্য। তো বড় আস্পর্ধা, ওরে পাষণ্ড, দেখ তবে তুই কার সম্মুখে দণ্ডায়মান রয়েছিস। ত্রিনয়নী এলোকেশী, আমাকে ক্ষমা করো মা। এই এই অধম এত কাল তোমার পায়ে হত্যে দিয়ে পড়ে থেকেও তোমার তোমার আসল স্বরূপ চিনতে অক্ষম। সেই পাপে আমাকে তুমি যত ইচ্ছে শাস্তি দাও, কিন্তু কিন্তু আমাকে ত্যাগ দিও না মা। শাস্তি নয়, প্রায়শ্চিত্ত করতে হবে। আজকের মতো প্রবল বর্ষণ মুখর এক রাতে তোর জ্যাঠামশাইয়ের দেহখানি দু হাতে তুলে শ্মশানে ফেলে এসেছিলি, মনে পড়ছে সে কথা? ঠিক সেই ক্ষণ হতে তোর উপর আমার নজরদারি রয়েছে। তখন যে কিরূপ অর্থ কষ্টে আমার হাত পা বাঁধা ছিল সবটাই তুমি জানো মা। সংসারে স্ত্রী সন্তান উপবাস করে দিন যাপন করত, ব্যবসায় মনি পুড়তে বসতে অপমান করে, রোগে ভোগে পিতার দেহ ত্যাগ হয়, অথচ কুবেরের মতো সেই স্বর্ণ আগলে চলেছিস। স্পর্শ করার সাহস হয়নি। অন্য বিনে কতদিন চলবি? চোখের সামনে শুধু স্বর্ণের বাহার দেখলে শরীর চলবে তো? এই সমাজে ক্ষমতার অর্থ না থাকলে কেউ কাউকে যথার্থ মর্যাদা দেয় না। আর উদরপূর্তির কথায় যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে অঘরীদের ন্যায় আতপোড়া মাংস খেয়েও অর্থ সঞ্চয় করা সম্ভব। তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। মা, তুমি আমার গৃহস্থে এসো, আমার যেটুকু সামর্থ্য তাই দিয়েই তোমার সেবা করব। ভক্ত যদি বিকৃত বাসনা হয়ে থাকে, তাহলে তো তার আরাধ্যকেও সবচরা হতে হয়। সর্বপ্রথম তো স্নায়ুর জোর পরীক্ষা করা আবশ্যক। যা, শ্মশান ভূমিতে গিয়ে যথাযোগ্য সঙ্গী অথবা গুরুকে সাথে নিয়ে আমার দর্শন লাভের জোগাড় শুরু কর। মা, তুমি তুমি আসবে তো মা? কথা দাও, কথা দাও মা গো। চিৎকার করিস না, অতৃপ্তের দল জেগে উঠতে পারে। ওরাও জীবৎকালে তোর মতো মায়া লোভ কামে আবদ্ধ হয়ে কেউ দামোদর প্রবাহে ডুবে চিতার আগুনে ঝলসে, অথবা বৃক্ষ শাখায় ভাঁস দিয়ে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখানে সকলের জন্য চা, ঘরে বানানো নিমকি আর মুড়ি মাখা দিয়ে গেলাম। জুড়িয়ে যাবার আগে খেয়ে নেবেন। আচ্ছা ঠাকুরমশাই, বলি এবার বলতে শুরু করুন না। বৈশাখের মাঝামাঝি সময়ে কাল বৈশাখীর প্রকোপ সমন্বিত এক রাতে দেবী নাম জপ করতে বসেছি, আর তৎক্ষণাৎ দরজার সম্মুখে অচেনা অতিথির আগমন ঘটল। এই বাড়িতে কি কেউ আছেন? দয়া করে উত্তর দিন। উত্তাল পরিবেশে খুব বেশি সময় বাড়ি দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, সুতরাং এক রাতের তরে যদি দয়া দাক্ষিণ্য বসত এই আবাসে ঠাঁই দেন, চিরকাল আপনার কাছে বাধিত থাকব। জয় কালী। মেঝেতে ঘর করে প্রণাম জানিয়ে আসন ত্যাগ দিলাম। ঘন ঘন বজ্র বিদ্যুতের ঝলকানিতে ভদ্রলোকের গৌর বর্ণ দেহ, ফ্যাকাশে মুখাবয়ব, ভয়ে ভীত দৃষ্টি, কর্দমাক্ত পোশাক পরিচ্ছদ ও রক্তাক্ত পদযুগল দৃশ্যমান হতেই তাকে অন্দরে প্রবেশ করার অনুমতি প্রদান করলাম। এরপর মেঝেতে মাদুর বিছিয়ে তাকে জল বাতাসা সহিত বিশ্রাম করতে বলি। আমি কে, কোথা থেকে এসেছি, কি উদ্দেশ্য, এসব কিছু জিজ্ঞাসাবাদ না করেই শুধুমাত্র মানবিকতার খাতিরে আমার উপস্থিতি সাদরে গ্রহণ করে নিলেন। আজকাল তো এমন দেবতুল্য মানুষের দেখা পাওয়া সোনাদানা লাভের চেয়ে কম কিছু নয়।
আচ্ছা, অসময় হাঁকডাক শুনে চোর ডাকাতের ভয় করল না? নাকি তারনাথ তান্ত্রিকের বসবাসরত স্থানে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করার পাপ কাজ কেউ করতে নারাজ? কথাগুলো বলতে গিয়ে করজোরে আমার উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করলে আমি মৃদু হেসে জবাব দিই, বসন দেখে যখন আমার অস্তিত্ব সম্পর্কে অবগত হলেন তখন এ কথা নিশ্চয় জানা আছে আমি সর্বত্যাগী সাধক। ধন দৌলতের আসক্তি এই রক্ত মাংসের কায়াকে আকৃষ্ট করতে অক্ষম। বিলক্ষণ। এবার তবে কাজের কথা আসা যাক। অধমের পরিচয় বিন্ধ্যতল্ব গাঁয়ের উত্তর প্রান্তের বাসিন্দা দুর্জয় পাঁজা। বেশ কিছুকাল যাবৎ পরিবারে একের পর এক অনভিপ্রেত মৃত্যু সংবাদে বিধ্বস্ত হতে হতে বর্তমানে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছি। কিন্তু এতেও যে আপনার আরাধ্য সন্তুষ্ট নন তা আমি প্রতি রাতে দুচোখ বন্ধ করতেই টের পাই। অনুমান মতে পরবর্তী মৃত ব্যক্তি হব আমি। তাই আয়ুক্ষয়ের হাত থেকে ফিরে আসার তরে একটা শেষ চেষ্টা করতে ইচ্ছুক। এই বলে ভদ্রলোক ওনার পিঠে বেঁধে রাখা পুঁটলা হতে দুটো পুরু কাগজ বের করে সেসব আমার হাতে ধরিয়ে পুনরায় বলতে আরম্ভ করলে, লোকমুখে শুনেছি আপনার জ্যোতিষবিদ্যা দৈবিক সত্তার ভবিষ্যৎবাণীর মতোই তীব্র। একটু একটু ভালো করে দেখে বলুন তো, এই বংশগত পাপ খণ্ডাবার কোনো উপায় অবশিষ্ট আছে কিনা? বস্তুটি থেকে বিভৎস আষ্টে গন্ধ নির্গত হলে আমি সন্দেহের সুরে প্রশ্ন করলাম, ধুয়ে যাওয়া বর্ণগুলো কি দিয়ে লেখা হয়েছিল বলতে পারেন? সে কি, শেষ সর্বনাশটাও ঘটে গিয়েছে? বিধাতার পুঁথিতে যেই রেখা টানা থাকে তা শতবার আঁক কষলেও বদলানো অসম্ভব। আমার পূর্বপুরুষেরা শাক্ত ধর্মের অনুসারী ছিলেন। যখন যেমন আপদ বিপদ ঘটেছে শঙ্কর ভয়াবহতা অনুমান করে মা কালীর কাছে মানত করে সেসব থেকে উদ্ধার লাভ করতেন। তাই আলাদা করে সন্তানদের কুষ্ঠি নির্ধারণ করার কথা তাদের মাথায় আসেনি। কিন্তু আমার জ্যেষ্ঠ ভ্রাতা তার রমরমা ব্যবসাকে ভরাডুবির সম্মুখীন হতে দেখলে এক সাধু বাবার কাছে ইহ অপযোগ থেকে মুক্তির উপায়ে প্রার্থনা করেন। তার প্রথম বক্তব্য ছিল, আমাদের ভিটেতে যেই কালী পূজিত হয় সে আসলে শ্মশান ভূমির রক্ষক। সুতরাং যেই সমস্ত বস্তু সাধারণ মানুষকে মোহাবিষ্ট করে রাখে তাদের উনি একে একে বিতাড়িত করবেন। কাম, অর্থ, লালসা এর অন্যতম উদাহরণ। দ্বিতীয়ত, তার পূজায় নরবলি আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এত কাল ধরে যেই পূজা অতি গোপনে বহমান ছিল তাতে দেবী তুষ্ট হয়ে উঠলে আমাদের সাথে অবচেতন ক্ষণে যোগাযোগ স্থাপন করতে চান, হয়তো কোনো নির্দেশ দেবেন অথবা দিশা। অথচ আমরা এরূপ আচরণে ভয়ভীত হয়ে পড়ায় সাধু বাবা গত 3 বছর যাবৎ পূজার সম্পূর্ণ ভার নিজের ওপর ন্যস্ত করে কোথা থেকে যেন জীবন্ত মানুষ টেনে আনতে থাকেন। প্রতি অমাবস্যায় আমাদের গৃহের সমস্ত জানলা দরজা বন্ধ করা থাকত। ঠাকুর দালানে বলি প্রদত্ত প্রাণকে সকাল থেকেই তার পছন্দসই আহার্য পেট পুড়ে খাওয়ার পর কপালে সিঁদুর মাখিয়ে গলায় জবার মালা ঝুলিয়ে উৎসর্গীকৃত কারণে প্রস্তুত করা গেলে চিৎকার, কান্না, বিলাপে বাইরে কান পাতা দায় হয়ে উঠত। শুদ্ধ সংস্কৃত মন্ত্রোচ্চারণের সহিত খড়গের কোপ পূর্ণ হতেই উলুধ্বনিয়ার কাসরের ঝঙ্কারে ভৌতিক আবহক্রমে চারপাশ থেকে মুছে যেতে থাকে। আমরা যদিও এককালে নরবলির বিরুদ্ধাচারণ করেছিলাম, কিন্তু সাধু বাবা জানান মোক্ষম ক্ষণে দেবী নিজে তার পানপাত্র রঞ্জিত করতে উপস্থিত হন। এই প্রথা বন্ধ করলে অপমৃত্যুর সংখ্যা দ্বিগুণ হওয়া সুনিশ্চিত। আর সত্যিই তাই হলো। বলির পরিবর্তে দাদার ব্যবসা, আমাদের প্রত্যেকের স্বাস্থ্য, সৌভাগ্য সবই ফিরল। কিন্তু তখনও যে দেবীর ইচ্ছা পুরোপুরি পূর্ণ হয়নি। দেবী যতবার আমাদের কাছে আসতে চেয়েছেন আমরা ভয় তাকে প্রত্যাখ্যান করেছি। আর সেই পাপে উনি প্রেত দোষের অভিশাপ দেন। আর এটি খণ্ডন করার জন্য যেই শিলাকে পূজা করা প্রয়োজন তা মরণঝিরি গাঁয়ের পশ্চিম প্রান্তের এক জীর্ণ ধ্বংসপ্রাপ্ত মন্দিরে অতি অবহেলায় ভুলুণ্ঠিত হয়ে রয়েছে। আমার জ্যেষ্ঠ ভ্রাতা দীপেন
সে দিব্যশিলা উদ্ধারে ধাবিত হলে দেবী তাকে গত অমাবস্যায় নিজের কাছে টেনে নেন। কিরূপ উপায় হত্যা করা হয়েছিল এটা অজানা রইলেও শতচ্ছিন্ন দেহ ও মুণ্ডবিহীন অবস্থা দেখে শেষ সময়ের ভয়াবহতা অনুমান করা সম্ভব। ওনার মৃত্যুর খবর কার কাছ থেকে প্রাপ্ত হয়েছিল? ভোর হতেই সাধু বাবা আমাকে সাথে করে মরণঝেরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলে ভর দুপুরবেলা সেখানে পৌঁছে দেখি লোকের মুখে মুখে একটা বেনামি শবের কাহিনী ঘুরপাক খাচ্ছে। তারপর ওদের চিনিয়ে দেওয়া পথ ধরে অগ্রসর হতেই শান্ত হন। এক্ষুনি এত ভেঙে পড়লে প্রেতদোষ নাশ করার প্রক্রিয়া সম্পন্ন করবেন কেমন করে? আমি যজ্ঞের কর্ম সম্পাদিত করলেও যাবতীয় উপাচার আপনাকে নিজ তাগিদে জোগাড় করে দিতে হবে, যার মধ্যে অন্যতম হল শ্মশান ভূমির পবিত্র মৃত্তিকা, শৃগালের দন্ত, কাকের পালক ধৌত করা বাড়িধারা, লৌহদণ্ড, 12 ইত্যাদি বিষয়। উপরন্তু আমার সাথে সঙ্গ দিয়ে যজ্ঞবেদীর চারপাশে ঘটে চলা নারকীয়তাও কোনরূপ উত্তেজনা, ভয়, ঘৃণা ব্যতীত সহ্য করা চাই। এই কঠিন সংযমের পরিবর্তে আপনি যত টাকা চাইবেন আমি সব দিতে প্রস্তুত, কিন্তু দয়া করে আমাকে যজ্ঞের মুহূর্তে পাশে থাকার নির্দেশ দেবেন না। অর্থ দিয়ে মানুষ কেনা যায়, অলৌকিক ক্ষমতা সম্পন্ন প্রেতাত্মাদের নয়। আমরা কি তাহলে মরণঝেরির উদ্দেশ্যে আগামীকাল সকালে যাত্রা শুরু করছি? আগে বৃদ্ধতলবে গিয়ে বিগ্রহকে শান্ত করা প্রয়োজন। এক্কা করে যেতে 5 ঘন্টা মতো সময় লাগবে। বেশ, আপাতত বেপথ্য পদতলের ক্ষতে লাগিয়ে বিশ্রাম নিন। যথা আজ্ঞা। ভদ্রলোক পাথর বাটিটা ভক্তি ভরে কপালে ঠেকিয়ে বাম হস্তে ভেষজ উপাদান মুষ্টিবদ্ধ করে ক্ষতপূর্ণের তাগিদে উদ্যত হলে চারপাশের পরিবেশ অস্বাভাবিক রকমের শীতল হয়ে উঠতে থাকে। ঠাকুরমশাই, আমাকে অনুসরণ করে দেবী এখানেও এসে পৌঁছেছেন। এতক্ষণ যেই প্রসঙ্গটা কেবল নিজের মধ্যে লুক্কায়িত রেখেছিলাম তা যেন আপনেই প্রবল মাত্রা ধারণ করে সপ্রতিভ হয়ে উঠল। বেশ কিছুদিন যাবৎ রাতের বেলা নিদ্রামগ্ন হতেই আমি স্বপ্নে এক বিকৃত ডোম ও তার গোগ্রাসী খাদ্য গ্রহণের দৃশ্য প্রত্যক্ষ করতাম। অদৃশ্য শক্তি তাকে চালনা করছে এবং সে নিজেও বাঘঝাল গায়ে জড়িয়ে 2 হাত উঁচিয়ে নৃত্যরত হতো। এর সংকেত অনুধাবন হেতু যতবার আমার আরাধ্যার কাছে সাহায্য প্রার্থনা করেছি ততবার প্রত্যুত্তর আসে, পাপীরা আসছে। ওরা নিজেই আমাকে দেবীর নব্য রূপ পরিদর্শনে সহায়তা করবে। আজ ঠিক সেই আশাতেই কোনরূপ জিজ্ঞাসা ব্যতীত এই ভদ্রলোককে অন্দরে স্থান দিয়েছিলাম। ঠাকুরমশাই, আমি মরলে যে আমার বংশের বাতি চিরতরে নিভে যাবে। 5 বছর হলো বিবাহ করেছি, তবে এখনো সন্তান সুখ লাভ করতে পারিনি। দেবীর সম্মুখে প্রজ্বলিত প্রদীপ শিকাটির দিকে কিছুক্ষণ স্থির থেকে বললাম, এই আলোচনা যাত্রাপথে সম্পূর্ণ হওয়াই মঙ্গল। এখন আমার ধ্যানের সময় আসন্ন। ওং कराल बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमाला विभूषितम्। ওস্তাদ, নতুন সব এসেছে, উঠে পড়ুন। তাকে ঘি, চন্দন গুঁড়ো, মধু, গঙ্গা জলে ধুইয়ে খাদ্য উপযোগী করে তোলার চেষ্টাটা করে ফেলো দেখি। আমি বরং দেবীকে আহ্বান জানাতে যাচ্ছি।
জয় ভস্য ভৈরবীর জয়। চিতার উপরে কাষ্ঠ দিলাম, তাই চাপালাম হাড়ি। অন্তরেতে ফুটবে দেখো রক্ত মাখা নাড়ি। জবর জবর শব্দ হবে, উঠবে তীব্র গন্ধ। ভূত প্রেত পিশাচ ঘেরা দৃশ্য দেখবে মর্ত। ওস্তাদ, উনুন শুদ্ধির পর চামড়া ছাড়িয়ে প্রতিটি অঙ্গ সমান আকারে টুকরো করে কেটে ওগুলো পাকে বসিয়েছি। আর এই হলো অক্ষত মস্তক ও সমগ্র দেহ হতে নির্গত শনি। কি অপূর্ব সুবাস! মরার সময়ও ঠোঁটের কোণে হাসি লেগে আছে। চোখ দুটো অকাল নিদ্রায় মগ্ন। ইহ জীবনে অগন্তি পুণ্য না করলে এত অভাবনীয় মৃত্যু এ তো লাভ করা অসম্ভব। রিং তস্য ওম ফট। ক্রমে শ্মশানের মধ্যভাগে হলদেটে বর্ণের আগ্নেয় ছক স্পষ্ট হতে লাগলো। দেখা দাও মা, দেখা দাও মা। তোমার ভক্তরা সকল শয়তানের বিনাশ ঘটিয়ে খুব শীঘ্রই এই গ্রাম জনমানব শূন্য করে তুলবে। তারপরে নবুকের সাথে নিয়ে আমি বিভিন্ন তীর্থক্ষেত্রে পুঞ্জীভূত এইসব উগ্র শক্তির জাগরণ ঘটিয়ে নিজের শিষ্য সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি করব। তুমি পাবে নিত্য নতুন উপাচার মা, আর আমি দু হাত ভরে গৃহস্থের ধন লুটব। ওস্তাদ, শুকনো লঙ্কা, মদ্য ও মশলাযুক্ত মাংসের গন্ধে আর যে নিজেকে স্থির রাখতে পারছি না। আসন পেতে দে। অমন অমৃত গলাধকরণ করে একটু তৃপ্ত হই। ভূমির বিকৃত বাসনা পূর্ণ হতে দিব্য চক হতে চতুষ্কোণাকার নীলাভ জ্যোতির রক্ষণশীল আবরণ সৃষ্টি হয়। মা যে তার সন্তানদের অভুক্ত রেখে নিজে কিছুই গ্রহণ করেন না, তাই চিরন্তন কর্ম সম্পাদন হলে নিজের হাতে করে তাকে ভোগ নিবেদন করাই তো যথাযথ রে। ঝড় উঠে আসছে, অদূরে শৃগাল কাঁদছে। ইতিমধ্যে সম্মুখে উপস্থিত কাটা মস্তকের উপর অদৃশ্য এক শক্তি খাবলা দিতে এক ঝটকায় রক্ত ও শিরা উপড়ে আসে। দৃশ্যটা এত বেশি অস্বস্তিকর ছিল যে আমার সারা শরীর ধর করে ঘামতে লাগলো। বুক ধুকপুক করছে, পা থেকে কোমর পর্যন্ত কোনো সারা বত্তা নেই। বোধহয় ওনার রূপ দেখে ভয় পেয়েছে। দেবী আসছেন। পালা, বাঁচতে চাইলে এখান থেকে পালা। ওনাকে চাক্ষুষ প্রত্যক্ষ করার মতো শক্তি সাহস আমাদের মতো সাধারণ মানুষের অন্তঃস্থলে নেই রে। পালা পালা পালা। তাহলে আপনিও আসন ত্যাগ দিয়ে আমার সাথে আসুন। না 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 না, তা হয় না। চোখ বন্ধ রেখে দেবীকে বরণ করতে হবে রে, বরণ করতে হবে। ততক্ষণ তুই ওই ঝোপের আড়ালে বসে সব প্রসাদী হওয়ার অপেক্ষা কর। যা 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 যা। ওনার পদতল যেখানে পড়ে সেখানে গর্ত সৃষ্টি হয়। মায়ার নাগবাসে যেমন পুষ্পের শোভা বৃদ্ধি পায়, তেমনি ক্রোধাগ্নিতে সমস্ত বিশ্ব পুরে ছাই হয়ে আসে। আর সেই ভস্ম বিগ্রহে লেপেই পঞ্চপ্রদীপের আলোয় পঞ্চেন্দ্রিয় সংযমের দ্বারা আরতি সম্পূর্ণ হয়।
এরপর কতক্ষণ নিজের সাথে যুদ্ধ করে বাস্তবের মাটিতে ভিড়তে পেরেছিলাম তার নির্দিষ্ট সময়সীমা স্মরণে নেই। তবে চোখ খুলতেই দেখি ভোর হয়ে এসেছে। কালো মেঘ সরে গিয়ে আকাশে রবির কিরণ দেখা দিয়েছে। আমিও তাড়াতাড়ি স্নান সমাপন করে পুজো দিয়ে যত সামান্য কিছু তন্ত্রোক্ত উপাচার ও শুকনো খাবার পোঁটলায় ভরে দুর্জয়ের সাথে ভস্ম ভৈরবীর ক্ষমতা দর্শনে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে সে আমার দিকে চেয়ে প্রশ্ন ছুঁড়ল। ঠাকুরমশাই, যাই ঘটে যাক না কেন, আপনি আমার সঙ্গ দেবেন তো? ভুল ঠিক, সত্য ও মিথ্যা মনুষ্যভেদে পরিবর্তিত হতে থাকে। যা অপরের জন্য অন্যায্য তা হতেও পারে যে কালের নিয়মে কোনো এক সময় আমাদের কাছে অনির্বচনীয় বলে বিবেচিত হয়েছিল। দুর্জয় মহাশয় যে বিশেষ কিছু গোপন করতে চাইছেন তার অনুমান গতকাল রাতেই লাভ করেছিলাম। তবে নিজ বিদ্যার দ্বারা সমস্ত বিপদ থেকে তাকে আঁকলে রাখা সম্ভব কিনা এই বিষয়ে জবাব দিতে গেলে সহসা পিছন থেকে ডাক আসে। ও তোকে মায়ায় জড়াচ্ছে, ওই ফাঁদে পা দিস না। কি হলো ঠাকুরমশাই, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন যে? কানের ধার ঘেঁষে ফিস ফিস করে কেউ যেন বার্তা দিয়ে গেল। ওই বিষাক্ত ছায়া আমাকে ছেড়ে এবার আপনার ঘাড়ে চাপতে চায়। আমাদের গ্রামে এখনো বিদ্যুৎ এসে পৌঁছায়নি, তাই অপর একটি স্টেশনে নেমে পায়ে হেঁটে অতিক্রম করার পর বিন্ধ্যতলবর দেখা মিলবে। রেলগাড়ি চেপে যাওয়ার সময় জানলা ধারে বসে বাইরের গাছপালা, বাড়িঘর, মানুষজনকে সবেগে পিছনে ফেলে আসা দৃশ্যটা ঠিক যখন উপভোগ করছি, সেই উপভোগ করার মুহূর্তে বারংবার দু চোখে ধরা দিতে থাকে জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে একটা খুলি। সে যেন আমাদের গতিবিধির ওপর নজরদারি রাখছে, সুযোগ পেলেই হাড় গোড় বেঁকিয়ে কামরায় উঠে আসবে। ঠাকুরমশাই, আপনার কি শরীর খারাপ করছে? না, কেন বলুন তো? ফুরফুরে বাতাসের মাঝেও দরদর করে কাউকে ঘামতে দেখলে দুশ্চিন্তা হয়। এক্ষুনি ফিরে যা, দামোদরের আবহ বড় অশুভ, ওখানকার বাতাস গায়ে লাগলেও মৃত্যু ভয় চাউর দেয়। আপনার গৃহস্থ ও দামোদর নদীর মাঝে দূরত্ব কতখানি? প্রায় আধ প্রহরেরও বেশি সময়ের পথ। দুপুরের পর থেকেই ছেলে বুড়ো কেউই আর ওদিককার ছায়া মারায় না। বন্যার প্রকোপে কত মানুষ জলের তলায় চলে গিয়েছে। সবাই বলা বলি করে তাদের আত্মাই নাকি রাত নামলে শিকারে বের হয়। আর কালে ভদ্রে ঘাটের কাছে কারো দেখা মিললেও বুঝতে হবে ওটা মাঝির ছদ্মবেশ ধারণকারী কোনো শয়তান আত্মা। যাত্রী নিয়ে মাঝ নদীতে পৌঁছাবার পর নৌকা শুদ্ধ জলে ডুবিয়ে তাদের প্রাণ হরণ করে। আর ওই পারে মরণঝেরি গ্রাম, এপারের সাথে তাদের বহু বছরের শত্রুতার সম্পর্ক। অতীতে দুই গাঁয়ের মোড়লের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হলে তারা বিধান দিয়েছিলেন পাশাপাশি অবস্থিত হলেও একে অপরের সুখে দুঃখে কেউ যেন যোগাযোগ স্থাপনের দুঃসাহস না দেখায়। গল্প গাথা শ্রবণকালে বিকট শব্দের সহিত রেলগাড়ি থমকে দাঁড়ালে দুর্জয় মহাশয়ের কপালে চিন্তার বলি রেখা ফুটে উঠতে দেখা যায়। এ কি, নতুন করে আবার কোন সমস্যায় পড়লাম? ওস্তাদ, পাঁজা বাড়ির কনিষ্ঠ সন্তান কিন্তু আবাস ছেড়ে পালিয়েছে। কয়েকজন বলা বলি করছিল আপনাকে শায়েস্তা করবে বলে নাকি দূর দূরান্ত থেকে তান্ত্রিক ধরে আনার ফন্দি কষছে। যাক,
এবার এই আশ্রয়স্থলে খুঁটি গাড়তে খুব বেশি একটা সমস্যা হবে না। কিন্তু সত্যি যদি ভস্য ভৈরবী দেবী তাতে রুষ্ট হন? একসাথে 4-4টে নরবলি দেব। এমন অপূর্ব উপঢৌকনের স্বাদ অত সহজে প্রত্যাখ্যান করা কি সম্ভব? সাবধানে আসুন ঠাকুর মশাই, ওই দিকটাই আলোর ব্যবস্থা আছে। আসলে যাত্রাপথে ওরকম ব্যাঘাত না ঘটলে বিকেল থাকতেই ঘরে পৌঁছে যেতাম। একদিকে ভালোই হয়েছে, রাত্রে প্রহর ভস্য ভৈরবীর আরাধনা করার সবচেয়ে উপযুক্ত সময়। আজ ওসব নিয়ে ব্যস্ত না হওয়াই মঙ্গল। যা করবার আগামীকাল সকালে দেখা যাবে খন। এটুকু বলে দুর্জয় তাড়াতাড়ি এক হাতে পা ধোয়ার জল এনে অতিথি সেবায় ব্রতী হন। আবাসটি মাঝারি আকারে, ফটকের উপর বেশ কিছু লতা গুল্ম ঝুলছে, যাদের গতি দেখলে অন্ধকারে সর্প বলে ভ্রম হতে পারে। এদিকে কিছু সময় পর থালা সাজিয়ে রাতের আহার পরিবেশিত হলে লুচি, সুজি, ছানার পায়েস সহযোগে উদর তৃপ্ত করে দেবী নাম জপ হেতু শয্যা অধিকার করলাম। কথায় আছে, মিষ্টান্ন গ্রহণের পর গভীর রাতে বাইরে বের হতে নেই, তাহলে অশরীরীরা রক্ত মাংসের প্রতি আকর্ষিত হতে বাধ্য। আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। এপাশ ওপাশ ফিরে ঘুমোবার চেষ্টা করলেও কিছুতেই স্বস্তি না পাওয়ায় উঠোনে পায়চারি করতে লাগলাম। আর কয়েক মুহূর্ত পর কাঁধের উপর বরফের মতো শীতল স্তরের ছোঁয়া পড়তে পিছন ফিরে চেয়ে দেখি সাদা থান পরিহিত, বক্ষ পর্যন্ত ঘুমটা টানা এক পিশাচিনী আমার জন্য অপেক্ষা করছে। তার হস্তের অর্ধেক মাংস অদৃশ্য, একটিতে যষ্টি দৃশ্যমান, পায়ের গোড়ালি উল্টানো। নমকা বাতাসে তার দিক হতে গেছো ইঁদুর পচা গন্ধ উগরে আসছে। এটা চিনতে পারছিস? যষ্টি উদ্যত করে সে আমার দিকে প্রশ্ন ছুঁড়ল। তার আগে বল, এই ভিটেতে প্রবেশাধিকারের অনুমতি তোকে কে দিয়েছে? কি চাস? দীপেন মারা যাবার সময় এই ষষ্ঠী জলে ভেসে উঠেছিল আর শরীরটা দামোদরের আত্মায় ধ্বংস করে দেয়। অর্থাৎ আত্মরক্ষার তাগিদে অস্ত্র থাকা সত্ত্বেও ভৈরবীর অনুচরেরা তার এমন দুরবস্থা করেছিল যে শিশুক্ত রূপ দেখে প্রতিটি মানুষ ভয়ে আঁতকে ওঠে। আর তুই কিনা বোকার মতো খালি হাতে মরণপুরীতে ঢুকতে এসেছিস। আমার আয়ুক্ষয়ের সাথে তোর কিরূপ স্বার্থ জড়িয়ে রয়েছে? সব বলব, কিন্তু তার আগে আমার ক্ষুধা নিবৃত্ত কর। ওর অপর হস্তটি শোণিত বাসনায় আমার দিকে প্রসারিত হতে লাগলে আমি দ্রুত অস্ফুট মন্ত্র পড়ে নিজের চারদিকে এক তেজস্ক্রিয় জ্যোতি উৎপন্ন করে ফেলি। এ কি করে সম্ভব? রক্ত মাংসের শরীর থেকে আগুনের মতো হলকা ছুটছে। কোন মন্ত্র বলে? আমার সর্বাঙ্গ যে সেই বিষে জ্বলে গেল। মা, এই যন্ত্রণা উপশমে সহায় হও। আমি আর স্থির থাকতে পারছি না। শয়তান, তোর মুন্ডু টেনে ছিঁড়ে ওই রক্ত যদি পান পাত্রে সুসজ্জিত করতে না পেরেছি, তবে আমিও ভস্য ভৈরবীর সখী নয়। সমরের জন্য প্রস্তুত হ। সাহস থাকলে আগত অমাবস্যায় পূর্ণ উপাচার সহকারে আমায় আহ্বান জানাস। শুধুমাত্র এই একটি ক্ষণেই যদি তোর সকল বিদ্যা জাগ্রত হয়, তাহলে এতকাল যাবৎ সাধনার দ্বারা কি ফল লাভ হলো? সে দেখ, প্রেতলোকের বাহক কেবলমাত্র এক মনুষ্যের হাত থেকে নিষ্কৃতি পেতে তার আরাধ্যকে স্মরণ করছে, অথচ আমার চতুর্দিক শূন্য। দৃঢ় বিশ্বাস আছে
কালী সর্বদা সত্য জল, আশাবাদী। তোর সাথে যতবার আমার সংঘাত ঘটবে, কোনো না কোনো ছলে আমি বিজয়ী প্রতিপন্ন হব। এত দম্ভ! এবার তাহলে তোর আসল সীমানা চিহ্নিত করে স্বস্তির শ্বাস ফেলবো। মা, তুই শুনে রাখ, তোর ভক্তের সহিত আমার যদি আর কখনো সাক্ষাৎকার ঘটে, তবে যেই দুহাতে তোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, ঠিক সেই দুহাত দিয়েই ওর বক্ষ পিঞ্জর খুবলে হৃৎপিণ্ড আছড়ে খাবো। পিশাচিনী এরূপে বিলা পাওরে অন্ধকারের সাথে মিশে যায়। অদূর থেকে শিয়ালের কান্না ভেসে আসছে। ভোর হতে আর খুব বেশি সময় বাকি নেই। বাদ বাকি ক্ষণ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অতিবাহিত হতে সকালবেলা একাকী ঠাকুর দালানের দিকে পা পাড়ালাম। যত্নের অভাবে চারদিকে মাকড়সার জাল ও ধুলোর স্তূপ জমেছে। প্রাচীর থেকে চুন সুরকি খসে পড়ছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেও গর্ভগৃহে কোনো বিগ্রহের দেখা মেলেনি। শুকনো ডালপালা জড়ো করে একটি কোণায় ঘুঘু বাসা বেঁধেছে। নতমস্তকে সেই শূন্য স্থান প্রণাম অর্পণ করতে দুর্জয় মহাশয় আমাকে বিশেষ কিছু বলার তরে সেখানে এসে উপস্থিত হন। সুপ্রভাত ঠাকুরমশাই। লোকমুখে আপনার যে সুনাম শুনেছি, তা যে ঠিক কতখানি সত্য সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু একটা কথা স্মরণে রাখবেন, দামোদরের দুই প্রান্ত সমস্ত বিশ্বাস অবিশ্বাস যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে। এবার ওখান থেকে নেমে আসুন। তার পূর্বে গর্ভগৃহ শূন্য হবার কারণটা জানা প্রয়োজন। মরণঝেরির ডোম দেবীকে চুরি করে শ্মশানে নিয়ে গিয়েছে। আপনি পাপকর্মে বাধা প্রদান করেননি? না, দেবীর শিলা যেই স্থানে রয়েছে বিগ্রহটাও সেইখানেই মানায়। এবার যত তাড়াতাড়ি সম্ভব ওই জিনিস ডোমের হাতে তুলে দিয়ে আমার সাথে তার বোঝাপড়া পূর্ণ হলে পূজার্চনার কঠোর নিয়ম থেকে আমি শুধু নিস্তার পেতে চাই। দুর্জয় মহাশয়ের চোখ মিথ্যায় ঝলসে উঠছে দেখে গতকাল রাতে পিশাচিনীর কাছ থেকে যেই যষ্টি প্রাপ্ত হয়েছিলাম তা প্রদর্শন পূর্বক প্রত্যুত্তর দিই। আচ্ছা, আমি গ্রাম পরিদর্শনে বের হলাম, আর মন্দিরের সম্মুখে এই যষ্টি পোঁতা রইল। এটা সাবধানী গণ্ডি। গর্ভগৃহে যেটুকু সামগ্রী অবশিষ্ট আছে তা স্পর্শ করার চেষ্টাও করবেন না। ভুল করছেন ঠাকুরমশাই। আমাকে রক্ষা করা যেমন আপনার কর্তব্য, ঠিক তেমনি এখানকার অন্ধকার সত্তা সম্পর্কে অবগত থেকে আপনাকে সেদিক থেকে প্রতিরোধ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওই মন্দির এখন বিষাক্ত সাপ, বিছে আর পোকামাকড়ের আস্তানা হয়ে উঠেছে, তাই দয়া করে অন্দরে ফিরে চলুন। অসহায়ত্বের অভিনয় করে আমাকে নিজের চেনা পরিসরে এনে এত সহজে কূটনৈতিক স্বার্থসিদ্ধি পূর্ণ করতে পারবেন ভেবেছিলেন? বিধাতা পুরুষ যে আমার অন্তরে এতখানি করুণা দেননি তা হয়তো তিনি জানতেন না। ওদিকে কোথায় চললেন ঠাকুরমশাই? দাঁড়ান! বিন্ধুতল্পের বেশ কয়েকটি গৃহস্থ হতে ওখানকার ভৌতিক কাহিনী শ্রবণের পর ভর দুপুরবেলা দামোদরের চড়ায় গিয়ে উপস্থিত হই। নদীটি শান্ত ও গভীর। জোয়ার ভাটার খেলায় নিত্যদিন জলজ উদ্ভিদ, পানা, শবদেহ এইসব শোষণের কাজ চলে। আমাকে উদ্দেশ্যহীনভাবে ওখানে বসে থাকতে দেখে এক মাঝি ঘাটে নৌকা ভিড়ায়। ঠাকুরমশাই ও পারে যাবেন নাকি? জয় কাহালি, সবই তোর লীলা।
হ্যাঁ, একেবারে সঠিক সময়ে এসেছো। না ভাই বাবা, থাক থাক, দীর্ঘজীবী হও। মানুষকে কেন নদীর বুকে বসে একেবারে মুখ্য আশীর্বাদ দিয়ে গেলেন? তা কোথা থেকে আসা হয়েছে শুনি? মা যখন যেখানে রাখেন সেটাই আমার আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। বলি কতদিন থাকবেন? তাও বলা মুশকিল। এরপর দুজনের মাঝে দীর্ঘক্ষণ নিস্তব্ধতা বিরাজমান হলে মাঝি সেই সন্ধির বিচ্ছেদ ঘটিয়ে অপূর্ব সুরে গান ধরলে। আয় দেখে যা সোনার ফসল, খাজলা মেঘের গ্রাম, সেথায় ছিল বংশী বদন মনোহরির গান। আজ শূন্য হারি সাক্ষী দেখো খরা মাটির বুকে, ক্ষুধার জ্বালা পেটে নিয়ে তাইতে এদিন কাটে। মিস কালো কেসের বাহার, রক্ত মাখা হাত, ভস্য মাখা দেবীর রূপে তটস্থ দিন রাত। দামোদরের স্রোত টেনে নেয় নিত্য পাপ পুণ্য, জীবন যেন মরা গান, আর মাঝির জোলা শূন্য। তবু অত সকাল আসে প্রতি রাতের পরে, আমরা কবে শান্তি পাব জিজ্ঞাসা কালী মারে। হা হা, বড় সুমধুর কণ্ঠ। কান দিয়ে শরীরের মাঝে যেন অমৃতের অনুপ্রবেশ ঘটালো। আমার নৌকায় উঠলে কেমন করে সে সময় পেরিয়ে যাবে এই তার কোনো ঠিক নেই। পরবর্তী গন্তব্যের ঘাটে নৌকা ভিড়তে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার ভাড়া কত হে? এসেছে কি যে বলেন, আপনি হলেন গিয়ে পুণ্যাত্মা মানুষ, আপনার হাত থেকে টাকা নিলে আমার পাপ লাগবে? শুধু ছোট মুখে একটা উপদেশ আপনারে দিতে পারি। এই রাত নামক আগেই বিন্ধ্যতালবে ফিরে যাওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি চাইলে আমি আপনার জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারি। তার কোনো প্রয়োজন নেই, তুমি সাবধানে যাও। জলের উপর চলার শব্দ তুলে মাঝি নৌকা ঘুরিয়ে নিতেই জনমানব শূন্য প্রান্তরে একাকী হেঁটে চললাম। যতই এগোই শুধু ধুধু প্রান্তর ভূমির উপর ছাই, চামড়া আর হাড়গুড় এইসব চোখে পড়তে লাগলো। ওই তো আকাশে ধোঁয়ার কুণ্ডলি পাক খাচ্ছে, তার মানে শ্মশানের কাছাকাছি এসে পড়েছি। কিন্তু আসল ব্যক্তিদের সন্ধান তখনও অধরা রয়ে গিয়েছে। তা রাত পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় অন্তর নেই। থেকে থেকে কান্না, কাঠ ফাটার শব্দ, নিশীথ পক্ষীদের ডাকে কখন যে কাঠের স্তূপের পাশে বসে ঘুমিয়ে পড়েছিলাম তার কোনো খেয়াল ছিল না। রাত গভীর হতেই নিরিবিলি প্রান্তর অদ্ভুত মায়ায় জেগে ওঠে। আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। কে? উঠে পড়ুন। আপনি যে এই গায়ে এসে উপস্থিত হবেন সেই অনুমান ছিল, তবে পূর্বোক্ত ধাপগুলি এত তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে সেই কল্পনাটা করতে পারিনি। এই সত্যি আপনার বুদ্ধিমত্তা প্রশংসনীয়। তারানাথ তান্ত্রিককে স্তুতি বাক্যে ভোলানো কঠিন। এ কি, ওদিকে কোথায় চললেন? পথ থেকে সরে দাঁড়া। আমিও দেখতে চাই শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে তুই আদপে কতখানি অনর্থ সৃষ্টি করেছিস। দেখে আন তোর রক্তখাকি দেবী ও তার অনুচরদের। শাস্ত্র? সে আর কি, ও তো আপনাদের জন্য তৈরি হয় ঠাকুর মশাই।
যেই পুঁথি পড়ে দেখা তো দূরস্থ, স্পর্শ করার অধিকার পর্যন্ত এই নিম্ন শ্রেণীর মানুষের নেই, তার নিয়ম লঙ্ঘন করলে আমার কোন পাপ হতে যাবে? হ্যাঁ, এই তর্ক বিতর্ক শ্রবণে মধুর, কিন্তু বাস্তব জীবনে ঈশ্বর নিয়ে ছেলে খেলা করার পর যখন খড়গের কোপটা পড়ে, সেই সময় বিপদের তল খুঁজে পাওয়া মুশকিল। যদুডম মরতে ভয় পায় না ঠাকুর মশাই। বয়সন্ধিকাল থেকে এই দু হাতে এত মরা ঘেঁটেছি যে চোখের সামনে জীবন্ত মানুষ দেখাচ্ছে সবে স্তূপ প্রত্যক্ষেই আমার স্বস্তি আসে। বিলক্ষণ, নয়তো সাধকের ছদ্মবেশ ধারণ করে সীতাকে হরণ করার পর একনিষ্ঠ শিব ভক্ত রাবণের কি যে দুরবস্থা হয়েছিল সেটা জ্ঞাত হওয়ার পরেও কেউ জেনে শুনে সাধক সেজে কারো ঘরে বিনাশের বীজ বপন করতে উদ্যত হয়। এখানে তো তত্ত্ব কথার কোনো মর্যাদা নেই, সুতরাং মূল্যবান সময় অপচয় করা চাইতে জপে তপে মনোনিবেশ করুন বরং, ঠিক কিনা? দেবীর উগ্ররূপ প্রত্যক্ষ হেতু আমি এখান থেকে এক পাও নড়ব না। অসম্ভব, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে অসময়ে আহ্বান জানালে এই শ্মশানে আগুন জ্বলবে? সেই তাণ্ডব সামাল দেওয়ার মতো মন্ত্র কি আপনার জানা আছে? দেবীকে আহ্বান করার তরে সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান কি? টাটকা, একেবারে টাটকা সব চাই। আমি কিছু বলতে যাব এর পূর্বে এক শীর্ণ দেহ বিশিষ্ট ছোকরা সে এসে জানান দেয়, ওস্তাদ কাজে লেগে পড়ুন, বেনামি দেহ এসেছে। মায়ের মন বুঝে চল। ঠিক আছে, এদিকটায় আসুন, আসুন এদিকটায় আসুন। অনিচ্ছা সত্ত্বেও আমাকে সাথে নিয়ে সৎকার কর্মে নিযুক্ত হলে এমন কিছু ক্রিয়াকলাপ চোখে পড়ে যা সাধারণ মানুষের কৃতকর্মের সময় অনুল্লেখিত। এই যেমন মস্তক থেকে এক গাছা কেশ, মুখ বিবর হতে একটি দাঁত ও হাতের নখ উপড়ে নেবার পর সেগুলো মাটিতে গর্ত খুঁড়ে গচ্ছিত রাখা হয়। খুব সম্ভবত মৃত ব্যক্তির আত্মা আবদ্ধকরণের উদ্দেশ্যে এসব বস্তু সংরক্ষিত করে রাখছে। আপনার ছায়ার দিকে একবার চেয়ে দেখুন তো। ও কি চায়? যজ্ঞের সময় ওই নরকঙ্কাল যে কোনো একজন মানুষের কাঁধে চেপে বসে, এতে অভাবনীয় শক্তি সঞ্চারিত হয়। এবার বলুন আপনি কি ওর ওই সক্ষতা গ্রহণে প্রস্তুত? অঙ্গুলির ইশারায় প্রস্তাব প্রত্যাখ্যান করলে কঙ্কালটা ডোমের ঘাড়ে ঝাঁপ দিয়ে তার দুটি হস্ত ডোমের বক্ষ ও দুই পা কোমরে চেপে কুঁচের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়ার পর আমার দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে ওঠে। আমাদের চারদিকে তখন গোলাকার কুণ্ডি ফুটে উঠেছে এবং দুজনের মধ্যখানে যজ্ঞস্থল উপস্থাপিত হয়। তাতে ঘৃত, ধুনো গুঁড়ো ও কর্পূর প্রদান করতে দাও দাও করে আগুনের হলকা উঠতে থাকে। ওং কালী কারাল বদনে তদ সম স্বমাধাত্রী ওম স্বাহা। ঠাকুর মশাই, আপনি ডান হাত দিয়ে এই ফুল চিতার দিকে ছুঁড়ে দিন। দুগ্ধ গঙ্গা জলে হাত ধুয়ে নিজ মস্তকের চারিদিকে একেবারে মন্ত্রোচ্চারণের সাথে সাথে 3 বার হাত ঘোরাবেন। পূর্বকণ্ঠ, কর্ণ, চিন্তা এগুলোর শুদ্ধি ঘটিয়ে সবের নাভিতে এই প্রলেপ লাগিয়ে দেবেন। সেই মুহূর্তে ওদের সাথে বাঘ বিতণ্ডায় জড়ালে আসল কর্মে ঘাটতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই একতাল মাটির মতো নিজেকে কিছুক্ষণের তরে ঠিক ওদের ছাঁচে ফেলে সংযম রক্ষা করি। যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে,
আপনি একটু তাড়াতাড়ি সবটা চিতায় উঠিয়ে তার উপর কাঠটা সাজিয়ে নিন। মন্ত্র আওড়া, অগ্নিদেবের উদরপূর্তি হলে তবে না আগুনের ছটা পদ্মের পাপড়ির মতো সুবিস্তৃত হয়ে দেবীর বসবার আসনের আকার ধারণ করবে। এভাবে গুরু শিষ্য মিলে ভস্য ভৈরবীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ জ্ঞাপন ও সজ্জায় ব্যস্ত হয়ে পড়লে আমি সবের কপালে এক প্রকার বিশিষ্ট মন্ত্র পড়া রেণু মাখিয়ে ওটাকে চিতায় তুলে দিই। কিন্তু অচিরেই সে দৃশ্য নবুর চোখে ধরা দিলে ভণ্ড গুরুর বিশ্বাস বজায় রাখতে সে প্রধান ডোমের কানে এই সংবাদ বাতলে দেয়। আর তৎক্ষণাৎ পরিণতির কথা বিবেচনা করে ওরা বিচলিত হয়ে ওঠে। ঠাকুর মশাই, বেশি চালাকি করার চেষ্টা করবেন না। এটা কিন্তু আপনার অতি বিদ্যা ফলাবার স্থান একেবারেই নয়। পুনরায় এরও বৌদ্ধত্বপূর্ব বক্তব্য নিঃসৃত হলে ওই জিহবা চিরতরে অবশ করে দিতে বাধ্য হব। ওস্তাদ, একে এখানে আসতে দেওয়াই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। এতক্ষণে তো কি করে দেবীর পুজোর গোছগাছ করতে হয় সব জেনে ফেললো, আর স্বার্থ মিটতেই আপনার উপর চোটপাট শুরু করেছে। যদি আপনি আজ্ঞা দেন তাহলে এক কাঠের বাড়িতেই ওর মুন্ডুটা আমি দুভাগ করে দেব। রাতের দামোদর মানুষটা নেই, এই কথা তো সবাই জানে। এরূপ সাধক কত এলো, দেবীর পায়ে পুড়ে মলো। তাই তো সবাই সন্ধি করে, বেলায় চেপে ওপারে চলে। জানে না বাছা জলের তলে কারা লুকিয়ে কপট ছলে। 3টি বার ডাকের আগে সারা দিলে কুপিয়ে খাবে। যদি চাই প্রথমবারে চোখ খুবলিয়ে অন্ধ করে, ভুল যদি হয় দ্বিতীয় টানে মাথার ঘিলু শুষে খাবে। তৃতীয়বারেও বিপদ নামে, সেই কথা কি আড়ালে রবে? ওই বাণী যে বাতলে দেবে সেই বেটাকেই আছড়ে ফেলে বেঁচে ফেরাটাই কঠিন কাজ। হোক তাদের সর্বনাশ। দুজনের যুগলবন্দি সমাপ্ত হতে আকাশের বর্ণ কালচে লাল হয়ে উঠতে লাগল, যেন দেবী কোনো অসুর বধ করে মর্তে গাত্রধৌতের বাসনায় অবতীর্ণ হচ্ছেন। একি একি আমার চোখে ধুলো প্রবেশ করছে, জল দাও। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। বলেছিলাম না আমাকে বোকা বানাতে পারলেও দেবী কোনো শয়তানের চাতুরি ক্ষমা করেন না। গাল বেয়ে অশ্রু গড়াচ্ছে, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছি না। এই ক্ষণে আমার বাহু, পদ ও গলার কাজ ঘেঁষে কারা যেন চিৎকার চেঁচামেচি করে বেড়াতে লাগলো। মাঝে মধ্যে ওদের সাথে ছোঁয়া লাগলেও শীতল স্পর্শে চমকে উঠতে হয়। বোধ করি এটাও দেবীর ছলনার একটি অংশ। এই তো আমার দৃষ্টি ফিরেছে। ক্রমে গাঢ় অন্ধকার মাঝেও জ্বলন্ত চিতার আগুনে স্পষ্ট দেখতে পেলাম ধূসর বর্ণা চতুর্বাহু বিশিষ্ট এক এলোকেশী দেবী আমার দিকে ধ্বংসাত্মক দৃষ্টিতে অপলক নেত্রে চেয়ে রয়েছে। তার একটি হস্তে রয়েছে ত্রিশূল, যা সৃষ্টি স্থিতি ও লয়ের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। দ্বিতীয় হস্তে ধারালো তলোয়ার, যার দ্বারা অজ্ঞান ও অহংকার ছেদ করা হয়। তৃতীয়টিতে পানপত্র, এটি তপ্ত শনিতে পূর্ণ হলে মৃত্যু ও নবজন্মের মাঝে শৃঙ্খল রচিত হয়। এবং সর্বশেষে সাধনার পথে সংযম রক্ষাকারী রত্নদণ্ডের উপস্থিতি দৃশ্যমান। ঠাকুর মশাই,
আবারও সাবধান করছি, আমার মা কিন্তু আপনার চিরাচরিত অবাধ্য রূপের ন্যায় বরা ভয় প্রদায়িনী নয়। ওনার লীলায় যে বাজারা বাধা প্রদান করার দৌরাত্ম্য দেখায়, তাদের ঠাই মেলে ওই চিতার উপরে। সতর্কতা বাণী পূর্ণ হতেই 4টি শৃগাল এসে চিতার চারদিক ঘিরে ধরে। খবরদার, কেউ এদিকে এক পাও এগোবি না। ইনি আমার অতিথি, মোটে 3 দিনের তরে শ্মশানে রাত্রি যাপন করতে চান। যা অঘটন ঘটাবার সবই নির্দিষ্ট সময়ের পরেই হবে। অর্থাৎ সাধুরূপী রোম আমার অনিষ্ট করার জন্য চতুরতার দ্বারা তার দেবীর বাহনদের অলিখিত অনুমতি জ্ঞাপন করল। কি হলো? কথা কানে যায়নি? দূর হ বলছে, নয়তো আম কাঠের বাড়ি মেরে মাথা ফাটিয়ে সোচ্চাহে গিলু নিংড়ে খাবো। ওস্তাদ, আশেপাশের কয়েকটা গ্রামে শিয়াল বিয়োজিত তেলের চাহিদা বেড়েছে। শালাদের বীজ দিয়ে দেহের বেদনা উপশম করা হয়। যদিও তৎক্ষণাৎ হাতাহাতির প্রয়োজন পড়েনি, প্রত্যেকটি প্রাণ দেবীর উদ্দেশ্যে ঘর করে সেই স্থান থেকে ত্যাগ দিলে বিকট শব্দে সবের পেটটা ফুঁড়ে উৎকট গন্ধ বাতাসে ছড়িয়ে পড়তে থাকে। সেই সাথে ভস্য পাক খেয়ে ঊর্ধ্বগামী হলে দেবী অট্ট হাসিতে ফেটে পড়ে ওই আবহ উপভোগে ব্রতী হন। জবা ফুল, বিল্লপত্র, ধূপ, দীপ, পোড়া মাংস ও চিতাভস্যেই আমার দেবী সন্তুষ্ট। এগুলোর মধ্যে থেকে আপনি আপনা হতে কিছু উৎসর্গীকৃত করতে চাইলে আমি তাতে বাধা দেব না। বেশ তো, ওই সাধককে পুড়িয়েই ওর কালী সাধনার পথ প্রশস্ত কর। প্রথমবার আমার কাছে পরাস্ত হয়েও শিক্ষা হয়নি দেখছি। চেয়ে দেখ, আমি তোর পিছনেই রয়েছি। একটা কালো কুচকুচে অবয়ব ঝোপের দিকটায় ছুটে গেলে আমিও সেদিকে এগোতে লাগলাম। ও ভৈরবের সখী, এত মানুষের মাঝে নিজ রূপ প্রকটে নারাজ বুঝি? যে করেই হোক ওর দম্ভ নিঃশেষ করা চাই। এই তন্ত্র ছকেও বাধা পড়ে রয়েছে। পূর্ণ তেজের মোকাবিলা করার সাধ্য থাকলে অমাবস্যার রাত মোক্ষম বলে বিবেচিত। এত জেদ ভালো নয় ঠাকুর মশাই। কি দিয়ে ওর সেবা করবেন তা ভেবে দেখেছেন? অন্তত পক্ষে ভৈরবীর সখী হবার তরেও আমি তন্ত্রে বেশ উচ্চ পদ ও মর্যাদার অধিকারী। এই যা চাস বলে ফেল। চন্দন চর্চিত তনুটা খুবলে খাবই। তবে রে, এত বড় আস্পর্ধা! আপনি যে এই উদ্দেশ্যে এখানে পদার্পণ করেছেন তাতে স্থির থাকুন না। ওদের কাজই তো হলো আপনার লক্ষ্য পণ্য করা। আর টাকা বলছে, সারা রাত অভুক্ত না থাকতে চাইলে আমাদের একাকী ছেড়ে নতুন শিকারে বের হ। আজ কিন্তু একটির অধিক বেনামি সব জোটেনি। যা আছে সব 10 দিনের বাসি পচা মরা। আর এটুকু প্রসাদই আমার আর নবুর জন্য একেবারেই পর্যাপ্ত নয়। সুতরাং ভাগের আশা করবি নে। ম্যাগো, ও চামড়া দাঁতে টেনে ছিললেও সরেস কিছু জিবে এসে ঠেকে না। তাহলে সময় নষ্ট না করে এখান থেকে যা। তারানাথকে আমার থাবা থেকে আড়াল করতে চাইছিস? ওর মতিগতি কিন্তু সুবিধার নয়। ও নিজে মরবার তরেই এই থানে এসেছে। সেই বাছ বিচার পরে হবে খন, আগে আমার গুরুর আদেশকে মান্যতা দে। সব দিক সামাল দিতে গেলে ভরাডুবিতে ক্ষয়ক্ষতি নিশ্চিত। হয় শুরু হবার মান নিয়ে সন্তুষ্ট থাক, নয়তো অকল্পনীয় ধন দৌলতে ভাঁড়ার পূর্ণ করে তোল। আবার বেশি বাড়ন্ত হলে সবকিছু ভস্মে মিলিয়ে যাবে। এটুকু বলে দমকা বাতাসের সহিত
ফনা স্বর মিলিয়ে যেতে লাগলো। ঠাকুরমশাই, আপনার মতো বিদ্বান মানুষকে এই পাকে মানায় না। অর্থাৎ তুই স্বীকার করছিস যে এই পন্থা অবলম্বনের দ্বারা সাধকের ছদ্মবেশ ধরনের চেষ্টা করেছে রে, তা বাস্তবে মহাপাপ বলে বর্ণিত। না, যেই মাংসলপিণ্ডের শেষ যাত্রা আমাদের হাতে সম্পন্ন হয়, সেই দেহধারীদের চোখেই তো আমরা হীন, অস্পৃশ্য, কীট সদৃশ জীব বলে প্রতিপন্ন হই। তাই ওদের জাতে ওঠার তরে যা কিছু করেছি সবটাই ন্যায়। তন্ত্রমার্গে অন্যায় বলে সুনির্দিষ্ট কিচ্ছু নেই। যেই দীপেন মশাইয়ের জন্য আপনার প্রাণ কাঁদছে, তার আসল স্বরূপ সম্পর্কে অবগত হলে না আমাকে বাহবা দেবার বাসনাও জাগতে পারে। কিন্তু আমি যে দেবীর কাছে প্রতিজ্ঞা করেছি, মোক্ষ লাভের আগে আমি সেই কাহিনী কারো কাছে উন্মুক্ত করব না। তাই শত ইচ্ছার পরেও মুখে উলু পাঠতে হলো। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। অমন দৈবিক উপস্থিতি দেখে যে কারো মনেই আপনার প্রতি সম্মান জাগতে বাধ্য। তাই করো জোরে অনুরোধ করছি, পাঁজা বংশকে নির্দ্বিধায় শেষ হতে দিন। কারণ না জেনে বিচার করি কেমন করে? ঠিক আছে, আজ রাত 3 ঘটিকায় দুর্জয়ের হাতে এই তাগা বেঁধে আপনার যা কিছু জানার আছে তা জিজ্ঞাসা করে নেবেন। আমি মন্ত্রমুগ্ধের ন্যায় সেই বস্তু মুষ্টিবদ্ধ রেখে শ্মশান ভূমি থেকে প্রস্থান করতে গেলে পিছন থেকে মায়াময় কণ্ঠে ডাক ভেসে এলো। আমাকে ফেলে চলে যাচ্ছিস? ছাড়া দেবেন না, এতে বিপদ বাড়বে। মরণঝিরে গ্রামে রাত্রি যাপনের কোনো আকাঙ্ক্ষা না থাকলেও কালচক্রে বাঁধা পড়তে হয়। তাই জনমানব শূন্য প্রান্তর পেরিয়ে লোকালয়ে এসে থামতেই এক গৃহস্থের দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করি, আচ্ছা, এ বাড়িতে কেউ আছেন? আমি পথভ্রষ্ট সাধক, এক রাতের তরে আশ্রয় পেলে খুবই উপকৃত হতাম। উফ, খেতে বসেও শান্তি দিলে না একটু। আচ্ছা, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? না ডা বাপু, বুড়ি মানুষের দৌড় অব্দি যেতেও তো খানিক সময় লাগে রে বাপু। দাঁড়া দাঁড়া, তুই কে রে বাচ্চা? রাতের বেলা চোখে যে ভালো দেখি না। বৃদ্ধার কেশ ধবধবে সাদা, চোখ দুটো কাজলের মতো মিশ কালো বর্ণের, বোঁচা নাক ও বাদামি ওষ্ঠ, পরনে গোড়ালি পর্যন্ত টানা শুভ্র থান, লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে চলাফেরা করে। চোখ দুটো যত দূর সম্ভব তা বড় করে আমার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগলে আমি শান্ত সুরে জবাব দিই, আপনি আমায় চিনবেন না। নাম উল্লেখ করে তবে কথা বলো। এই ত্রিভুবনে এমন কোনো কিছুরই অস্তিত্ব নেই যা সম্পর্কে আমি অজ্ঞাত। আমি তারানাথ তান্ত্রিক। বটে, ভস্য ভৈরবীর চোখ আঁকা পাথরটা চুরি করতে এসেছিস? মন্দির পরিদর্শনের বাঞ্ছা হয়েছে, কিন্তু আপনি সব কথা কেমন করে জানলেন? এখানকার বাতাসে রক্তের নোনা গন্ধ আর স্বার্থান্বিত মানুষের উদ্দেশ্য দুই তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যাকে বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়, যে কোনো সময় অশরীরীর কোপে পড়লে প্রাণটা যাবে।
আপনারা এই গ্রাম থেকে মৃত্যু ভয় কাটাবার তরে কোনো ব্যবস্থা করেননি? শুধু আমাদের কি করতে বাকি রেখেছি? যে তান্ত্রিক আসে তারই আয়ু ক্ষয় হয়। ওঝা ডাকলে মাথার ব্যামো ধরে, আর গুনি নেলে প্রেতের দল তাকে তাড়া করে, গ্রামের ত্রিসীমানা থেকেও তাড়িয়ে দেয়। তবে এবার বোধ হচ্ছে ভাগ্যের চাকা ঘুরবে। এই বলে বৃদ্ধা মুচকি হাসি দিতে তার ওষ্ঠের কোণ হতে কালচে রক্ত গড়িয়ে পড়ে। ভয় পাস নে রে, কয়দিন যাবৎ শরীরটা বড্ড দুর্বল ঠেকছে, তাই হয়তো। আমি দাওয়ায় বসেই বিশ্রাম নিতে ইচ্ছুক। বেশ বেশ বেশ, মাদুরখানা নিয়ে যা যা। খুব বেশি কথা না বাড়িয়ে বাইরে বেরিয়ে এলে অস্বস্তির মাত্রা কিছুটা কমে। তবে মাথার মধ্যে তখন বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ওই যেমন, ওনার খুব কাছে না ঘেঁষলেও আস্তে তৈলাক্ত গন্ধটা নাকে ঠেকল কেন? দ্বিতীয়ত, নাম উল্লেখ করতে এক ডাকে আমায় চিনে ফেলা। তৃতীয়ত, ওনার নজরদারি থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে চাইলেও তাতে কোনোরূপ দ্বিধাবোধ করেননি। কিন্তু অচিরেই সব দুশ্চিন্তা দূরে ঠেলে পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ায় দু চোখের পাতা আপনা থেকেই বন্ধ হয়ে আসে। কে কে ওখানে? মরণঝিরির প্রতিটি কোণায় বহু অতৃপ্ত আত্মা প্রতিনিয়ত মুক্তির আশায় ঢুকে চলেছে। তুই চাইলেই তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে কঠিন থেকে কঠিনতম কর্ম সম্পাদন করতে পারিস। ক্ষমা করো, অসৎ মার গামার কাছে অচ্ছুত বলে প্রতিপন্ন হয়। এইবার দেবীর যে স্বরূপ প্রত্যক্ষ করলাম তাতে ওনার হস্তে বিশাল আকার স্ফটিক উপস্থিত, ত্রিনয়ন রক্ত জবার মতো লাল, গলায় দোদুল্যমান মুন্ডমালার প্রতিটি খুলি সবেগে পাক খেয়ে চলেছে। জিহবা সুবিস্তৃত ও রক্ত মাখা, হাত ও কালচে অলঙ্কার পরিহিত পায়ের নখেও রক্তের ছিটে ফোঁটা পরিলক্ষিত হয়। তোমার ভক্ত যে খালি হাতে ফিরে যেতে শেখেনি সে কথাও তোমার অজানা নয়। আজ তুই কোথায় এসে ঠেকেছিস সেই খেয়াল আছে? আয়, আমি তোকে সত্য তার প্রমাণ দেব। এই বলে স্ফটিকের গায়ে বাম হস্ত প্রক্ষেপণ করতেই কুরুচিপূর্ণ কাহিনী উদ্ভাসিত হয়। কিছুক্ষণ পূর্বে যেই বুড়ির সাথে কথোপকথন ন্যস্ত করেছি সে একটা থালায় যথেচ্ছ পরিমাণ উচ্ছিষ্ট গলা নাড়ি ভুঁড়ি সাজিয়ে তা দুহাত দিয়ে চটকে মুখে ঠেসে নিচ্ছে। সেই সাথে চোখের মণি কিছুক্ষণ উপরের দিকে স্থির হয়ে রয়, আবার গলা দিয়ে খাদ্য উদরে পৌঁছলে মণি স্বাভাবিক স্থানে ফিরে আসে। চালটা আরো কয়েকদিন পৌঁছতে দিলে স্বাদটা আরো বাড়ত। এরপর থেকে নোনা জলে চুবিয়ে মেয়ের বিয়োজন করব। এ কোনো মানুষের কার্য হতে পারে না। ঠিক ধরেছিস, ও আমার মন্দিরের সবচেয়ে প্রাচীন প্রহরী। দেবী, তুমি কি চাও? যেই পরিবার তোমায় এত বছর ধরে তুষ্টি প্রদান করল তাদের সর্বনাশ করাই কি তোমার এই রূপের একমাত্র উপলক্ষ? আমি তো পুজো পেতে আসিনি। যারা আমাকে জোরপূর্বক আসনে বসিয়েছে তাদের জন্য আমি দুটো পথ খোলা রেখেছিলাম, হয় আশীর্বাদ নয় অভিশাপ। ওরা আশীর্বাদ নিতে লালায়িত, অথচ
শূন্য হস্তে ফিরে যেতে নারাজ, তাই স্বর্ণে মোড়া অভিশাপ প্রেরণ করেছি। এই সংকেতের সঠিক অর্থ তখনও অনুমান করতে পারিনি। এদিকে দেবী পুনরায় বলে উঠলেন, বুড়ি আসছে, ওর পাত শূন্য হয়ে আসার আগে তোকে এক গ্রাস উচ্ছিষ্ট খাওয়াতে চাই। না, এই অসম্ভব। আমি চললাম। মাতৃস্নেহে যে যা দেয় তা পরম সমাদরে গ্রহণ করতে হয় তারানাথ। যেও না দেবী, আমার কাছে এখনো সবকিছু স্পষ্ট নয়। এই পৃথিবীতে মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো সত্য নেই। অতিথিকে তো আর অভুক্ত রাখতে পারি না। ঘরে যা আছে তাই দিয়েই আপ্যায়নটা সেরে ফেলা যাক। খবরদার, খবরদার আমার কাছে ঘেঁষার চেষ্টা করবেন না। চলে যান বলছি। বেশ কিছুক্ষণ নিজের সাথে লড়াই করবার পর চোখ মেলে চাইতেই দেখি কোথায় দাওয়া আর কোথায় বা সেই কুটির। কোলা আকাশের তলায় একটা বটবৃক্ষের গায়ে হেলান দিয়ে নিদ্রামগ্ন ছিলাম, আর আমার পাশে বুড়ির সেই বিভৎস খাদ্যযুক্ত পাথুরে বাটিটা পড়ে রয়েছে। অর্থাৎ এতক্ষণ যা কিছু ঘটেছে তা দুঃস্বপ্ন ভেবে এড়িয়ে যাওয়া অনুচিত। ক্রমে সকাল হয়ে এলে নৌকায় চেপে দামোদর নদী পার হয়ে ওপারে দুর্জয়ের গৃহে পদার্পণ করলাম। ঠাকুরমশাই, সারা রাত আপনি কোথায় ছিলেন? আশেপাশের লোকদের সাথে নিয়ে কত দূর পর্যন্ত আপনার খোঁজ করতে বের হয়েছি জানেন? শেষমেশ একজন জবাব দেয় যে আপনাকে সে দামোদর ঘাটে বসে থাকতে দেখেছিল। আর এই কথা শোনা মাত্রই তো আমার হাত পা পেটের ভেতর সেঁধিয়ে যাবার জোগাড়। এইসব কথা পরে হবে ক্ষণ। আগে স্থির হয়ে আমার মুখোমুখি বসুন। কেন? কি দরকার? আমি বোঁডলা থেকে টাকাটা বার করতেই দুর্জয় চমকে ওঠে। ও জিনিস আপনি কোথা থেকে পেলেন? ফেলে দিন, ওসব গৃহে রাখাও পাপ। আচ্ছা, এর সাথে কি আপনি পূর্ব পরিচিত? হ্যাঁ, ওপারে একটা অশরীরী বটগাছ আছে। কেউ মারা গেলে তার পরিবারের লোকেদের আত্মার শান্তি কামনা করে ওর কাণ্ডে কালো তাগা বেঁধে আসত। ডোমরা সেসব খুলে নিয়ে নিজেদের কাজে ব্যবহার করে। ওসবের ওপর ভূতের ভর না পড়লেও সাধারণ মানুষ এসব স্পর্শ করার সাহস দেখায় না। বেশ, এই বস্তু ব্যবহার করে সম্মোহনী বিদ্যাপূর্বক সত্য স্বীকারে আগ্রহী না হলে সোজা পথে আপনার জ্যেষ্ঠ ভ্রাতার কূটনৈতিক কার্যকলাপ ব্যক্ত করুন। মনে রাখবেন, যতদিন আসল সত্য আড়ালে থাকবে ততদিন আমার তন্ত্র প্রতিপক্ষের উপর তার পূর্ণ ক্ষমতা বিস্তারে বাধাপ্রাপ্ত হবে। আমি এসবের কিছুই জানি না। ওই যদুডোম আপনাকে ভুল বুঝিয়েছে। ওর কথা এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনি আগে ভাগে শিলাটা হাতিয়ে দেবীর সাথে আমাদের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করুন। কি হলো? উঠে পড়লেন যে? মিথ্যুকের সম্মুখে আমার মূল্যবান মতামত প্রদান অপাত্রে দান করার সমতুল্য। এমন নিষ্ঠুর হবেন না। আপনি ছাড়া এই পৃথিবীতে আপন বলে আমার আর কেউ নেই। গৃহিণী তো অনেক আগে নিজ প্রাণ রক্ষার্থে শ্বশুরালয় ত্যাগ দিয়েছে। আত্মীয়রা তো খোঁজ খবর নেয় না। গায়ের বেশিরভাগ মানুষের কাছেও আমি ব্রাত্য। শেষবারের তরে একটা সুযোগ দিচ্ছি। হ্যাঁ, আমি সংশোধিত হতে চাই। এই অভিশাপের শিকড় অনেক গভীরে গেঁথে গিয়েছে। শুনুন তবে, আমার পূর্বপুরুষ দীপাংশু পাঁজা শ্রাবণের বর্ষা ঘন রাতে এক আত্মীয়ের দেহ সৎকার ব্যতীত শ্মশানে ফেলে বাড়ির পথে পা বাড়ালে এক অতৃপ্ত ছায়া তার পিছু নেয়। যদিও এই অন্যায্য কর্ম সে মন থেকে সম্পাদন করেনি, অর্থাভাবে ডোমদের হাতে তুলে দেওয়ার মতো কিছু না থাকায় ধারণা করেছিলেন তারা নিজেদের মতো বাকি সবের ন্যায় ওটাকেও পরপারে চালিত করবেন। এদিকে যদুডোমের পূর্বপুরুষ ছিলেন একজন
প্রকৃত কালী সাধক। সেই রাতে তার তন্ত্রকর্মে একটা অক্ষত সব আবশ্যক হয়ে উঠলেও চারিদিক তন্ন তন্ন করে খুঁজে তার দেখা না পাওয়ায় বিচলিত হয় পড়ার কালে আপনা থেকে অনভিপ্রেত দেহ উপলব্ধ হতে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং ক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভোর রাতের দিকে দেবীর দর্শন লাভ করেন। তিনি কি ভস্ম ভৈরবীর পূজারী ছিলেন? আগে না, শ্মশান কালী মাতার। বেশ, এগিয়ে চলো। আত্মীয়ের সৎকার না হওয়ায় তাকে নিয়ে আমার পূর্বপুরুষ দিনের পর দিন ভয়াবহ দুঃস্বপ্ন দেখতে লাগলে পুনরায় শ্মশানে গিয়ে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে স্বপ্নের শেষ পরিণতি জানতে চান। তখন দুই পক্ষের দেখা সাক্ষাৎ হলে যদুডোমের পূর্বপুরুষ বিধান দেন যে ওনার হাতেই সেই সব উৎসর্গীকৃত হয়েছে এবং তবে এতে যদি তার আত্মা ব্যথিত হয়ে থাকেন তবে শ্মশানভূমির রক্ষক শ্রী ভস্ম ভৈরবী দেবীকে সন্তুষ্ট করতে পারলে উনি চিরতরে সেই আত্মাকে মায়ালোকের নাগপাশ থেকে মুক্ত করে দেবেন। ভস্ম ভৈরবীর উল্লেখ কোনো শাস্ত্রে নেই, তবে এই রূপের কথা ওই ডোম কেমন করে জানল? দেবী আঞ্চলিকভাবে কোনো এক শ্মশানে পূজিত হতেন। আপনার পূর্বপুরুষ দেবীকে কোথা থেকে প্রাপ্ত হন? বেশ কয়েক বছর যাবৎ বহু তীর্থস্থান ঘুরে ব্যর্থ হয়ে শেষমেশ এই নদীপথে যাতায়াত করার সময় একদিন ঝোপের সম্মুখে ওই আশ্চর্য শিলার দেখা পান, যাতে তিনটি চক্ষু জ্বলজ্বল করছে। সেটিকে দৈবিক মান্যতা প্রদান করে ঠাকুর দালানে তার জন্য পৃথক সিংহাসন তৈরি করে ধূপ দ্বীপ ও ফলার সহযোগে পূজার্চনা শুরু হয়। আমাদের গৃহস্থ ঠাকুরমশাই পর্যন্ত ওটার মহিমা দেখে চমকে উঠেছিলেন। কালক্রমে দেবী ভক্তের নিষ্ঠায় সেই ভিটে অধিকার করলে বরদান করেন যে আশীর্বাদ বা অভিশাপ যেটা চাইবে আমার পূর্বপুরুষ সেটাই পাবে। খুব স্বাভাবিকভাবে সবাই অভিশাপগ্রস্ত হওয়া থেকে শত হস্ত দূরে থাকবেন, তাই আশীর্বাদই বেছে নেওয়া হয়েছিল। কিন্তু আমার পূর্বপুরুষের স্বাদ ছিল দেবীকে স্বর্ণালঙ্কারে মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে রাখার। সামর্থ্য তাতে কাল হল। অগত্যা অসৎ পথে অর্থ উপার্জনের তাগিদে ডোমের সাথে গোপনে এক সন্ধি স্থাপন করেন। শ্মশানে সৎকার করতে হলে কমপক্ষে একটি স্বর্ণগহনা দান করা আবশ্যক, নয়তো দেহ অর্ধেক আগুনে পুড়ে এলেই অমর অবশিষ্টাংশ চিতা থেকে নামিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তা শেয়ালে ঠুকবে নাকি প্রেতে খাবে কেউ জানে না। সুতরাং অনিচ্ছা সত্ত্বেও সবাই মৃতের শান্তি কামনা হেতু নিজেদের গচ্ছিত ধন ডোমের হাতে তুলে দিতে থাকে। হ্যাঁ, আর সেই সম্পত্তি প্রতি অমাবস্যায় দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা হতো। কিন্তু দেবী অনাচার সহ্য করতে না পেরে অতি সত্বর মন্দির ত্যাগ করেন। সেই শোকে আমাদের পূর্বপুরুষও মারা যান। আর এর পরবর্তী বংশধরেরা বহু চেষ্টা করেও দেবীকে ফিরিয়ে আনতে পারেননি। বেশ কিছুকাল পর বড়দের মুখে মুখে এই গল্পকথা শুনে আমার দাদার মনেও তাকে পূজা করার বাসনা চেপে বসলে সে যদুডোমের সাথে হাত মেলায়। সেও কিছুটা তন্ত্রমন্ত্র জানে, তাই প্রথম শর্তই ছিল আমার ভ্রাতাকে ওর শিষ্যত্ব গ্রহণ করতে হবে। এরপর মহাযজ্ঞের দ্বারা খুঁজে বার করা হলো মরণঝিরি গ্রাম ও সেখানকার পরিত্যক্ত মন্দির। ক্রমে ডোম তার চেলাদের সঙ্গে নিয়ে ওই গ্রামে ঘাঁটি গাড়লে সেখান থেকে জ্যেষ্ঠ ভ্রাতার প্রতিষ্ঠা করা বিগ্রহের সম্মুখে নরবলি দেওয়ার জন্য জীবন্ত প্রাণ ধরে আনতে লাগলেন। তবে কিছুকাল অতিবাহিত হতেই আমার ভ্রাতা পূর্বপুরুষের ন্যায় অর্থের লোভ করে বসল। দেবী জানতেন ওর ভেতরটা একেবারেই ফাঁপা, তাই পুজোয় সন্তুষ্ট হয়েছেন এই মিথ্যা ইঙ্গিত দিয়ে ওকে দর্শন দিতে চাইলেন। কিন্তু ভ্রাতা সেসব এড়িয়ে শুধু ফলের দিকে লালায়িত হলে আমাদের বংশের প্রতিটি পুরুষের ওপর মৃত্যুর পর প্রেত দোষ উপলব্ধ হওয়ার অভিশাপ বর্ষিত হয়। আর তারপরের ঘটনা তো আপনাকে আগেই জানিয়েছি। আচ্ছা, দেবীর বিগ্রহটি এখন কোথায়, মানে কি অবস্থায় রয়েছে? জ্যেষ্ঠ ভ্রাতা মারা যাওয়ার পর ওটা আপনিই ঠাকুর দালান থেকে উধাও হয়ে গিয়েছিল। আমি একটু একা থাকতে চাই।
অন্ন ব্যতীত ও শরীরে যে চলবে না রে। আয় আমার কাছে ফিরে আয়, ফিরে আয় বাচ্চা, ফিরে আয়, ফিরে আয়। ঠাকুর দালানের সম্মুখে এতদিন যাদের বলি প্রদত্ত করা হয়েছিল তাদের অবশিষ্ট হাড়গোড় নিকটস্থ বনপথে পাওয়া গেলেও যেতে পারে। ব্যাস, আর বিলম্বে কাজ নেই। একটা কোদাল জুটিয়ে বনানীর যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে ন্যূনতম সূত্র পাওয়ার আশায় মরিয়া হয়ে উঠলাম। আর ঠিক সেই ক্ষণে একটা কঙ্কাল আমার পা জড়িয়ে ভূমি স্ফুঁড়ে উঠে আসার প্রচেষ্টা করতে থাকলে ভয়কে দূরে ঠেলে দেবী নাম স্মরণ হেতু ওটাকে উদ্ধারপূর্বক মন্ত্র পড়া জল ছিটিয়ে শান্ত করা গেলে পরদিন রাতেই মহাযজ্ঞ করবার সিদ্ধান্ত গ্রহণ করে। রিং তস্যম ধুমাত তদপর শান্তি শান্তি শান্তি। তোকে যে বা যারা এতকাল কষ্ট দিয়েছে তাদের বিনাশের ক্ষণ আসন্ন। উপর্যুপরি নিজ হস্তে তোকে বিদগ্ধ দশা থেকে মুক্তি দেব। পরিবর্তে যজ্ঞস্থলে সহযোগিতা কামনা করছি। কঙ্কালটি দাঁত কিরমির করে প্রস্তাবে সম্মত হতেই ধুনো গুঁড়ো ছিটিয়ে সম্পূর্ণরূপে বশীভূত করে ওকে আমার সাথে দুর্জয়ের গৃহে নিয়ে আসা হয়। দুর্জয় মহাশয় তৈল, সিঁদুর, লেবু ও জবা ফুল সহযোগে বাইরে বেরিয়ে আসুন। এসব কি? আগামীকাল মধ্যাহ্নে যজ্ঞের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘৃত, দুগ্ধ, ধূপ, কর্পূর, 101টি মাটির প্রদীপ, তীরকাঠি, লাল তাগা, তাম্বুল, সুপারি, 51টি জবা ফুলের মালা, বিল্লপত্র আর চন্দন এবং পঞ্চশস্য জোগাড় করে রাখবেন। রাজরাতেও আমার সাথে এক ঘরে থাকছে। এতে আপনার কোনো আপত্তি নেই তো? ওদের গায়ে ভালো জোর আছে ঠাকুর মশাই। রাতের বেলা প্রতিশোধ নেওয়ার জন্য যদি গলা চেপে ধরে? সেই ভাবনা একান্তই আমার। বেশ, যা ভালো বুঝবেন তাই করুন। জয় কালী। সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালবেলা দোর খুলতেই দেখি জল নেমে গেলেও পথের অবস্থা বেহাল। যদিও আমি স্নান সমাপন করে নির্জলা উপোস থেকে শূন্য ঠাকুর দালান পুজো করার কাজে যথেষ্ট ব্যস্ত হয়ে উঠেছিলাম। ওং ক্রিং কাল্যই নমঃ ভস্য ভৈরবী পূজ্যায়তে। ওম নমঃ তদপরস্থ রিং তদ। মা, তো এখান থেকে অদৃশ্য হয়ে গেলেও আমি নিশ্চিত এই পূজা তোর চরণ পর্যন্ত পৌঁছাবে। পৃথিবীতে যা কিছু শূন্য তার মধ্যেও তোর অগাধ অস্তিত্ব রয়েছে। সেই অনুভব যে আমার মনকে এড়িয়ে চলতে পারে না। জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করেছি, তাই আমাদের ভিটেতে পুনরায় বসত করার আহ্বান জানাতে আমি অক্ষম। তবে তুমি চাইলে এই মুহূর্তে আমাকে পথের ভিখারি করে দিতে পারো। দম্ভ, লালসা, আশা, উচ্চাকাঙ্ক্ষা সবই যে ধুলায় মিশে গিয়েছে। এখন শুধুই ভয় অবশিষ্ট আছে, যদিও এর জন্য একমাত্র আমরাই দায়ী। এই বলে দুর্জয় মহাশয় মন্দিরের চৌখাটে মাথা টুকতে লাগলে ধমকা বাতাসে একটা জবা ফুল খানিকটা সরে গিয়ে তার মতো নস্তকে ঠেকল। মা আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। ওই হলো তার জলজ্যান্ত প্রমাণ। এবার শুধু রাতের অপেক্ষা। তৎস্মমাহে ওম তদ নিয়ন্তে ক্রিং কাল্যই ওং নমঃ বিচক্ষণে।
ওস্তাদ, শ্মশানের একটা চিতাতেও আগুন জ্বলছে না। যত ঘৃত আছে সব ঢেলে দে। নামি দামি কাঠ সাজা আমি ওই তান্ত্রিকের সম্মুখে কোনো মূল্যেই পরাজিত হতে রাজি নই। সব চেষ্টা চরিত্র করে দেখা হয়ে গিয়েছে, কিন্তু শ্মশানে এত চিৎকার চেঁচামেচি কিসের? সব পুড়ছে না দেখে সকলের ক্ষোভ আমাদের ওপর উপচে পড়ছে। পালান ওস্তাদ, পালান, নয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখানেই প্রাণ হারাবো। অন্ধকার ঠেলে 7-8টা মশাল দৃশ্যমান হতে অভিসন্ধিকারী দুজন জীর্ণ মন্দিরের পথে পা বাড়ায়। ওস্তাদ, ওদিকে কোথায় চললেন? গা ঢাকা দেওয়ার জন্য ওই গায়ের কোনো গৃহস্থই তেমন নিরাপদ নয়, যদি না সাথে ওই শিলার উপস্থিতি বজায় থাকে। আর কথা না বলে উপরে উঠে আয়। কিন্তু এমন অসময়ে ওটাকে নিজ স্থান হতে টলাবেন কোন মন্ত্র বলে? তাহলে তুই কি চাস বলতো? শুধুমাত্র ওটা করায়ত্ত করবো বলেই সাধকের ভরণ ধরেছিলাম। নিজের গায়ে এমন প্রতীক থাকার পরেও পার্শ্ববর্তী গায়ে রটিয়ে বেরিয়েছি। দেবীকে আমার হাতে তুলে দিতে পারলেই নগদ 100 স্বর্ণমোহর দেব। আর আজ লড়াইয়ের অন্তিম ক্ষণে এসে মৃত্যু ভয়ের কারণে সমস্ত ক্লেশ বিফলে যাক সেই কামনা করব। নবুকে ধমকের সুরে চুপ করিয়ে দেওয়ার পর দুজনে দ্রুত পদে মন্দিরে এসে থামতে দেবীর উদ্দেশ্যে করজোড়ে প্রণাম জানিয়ে শিলার উপর ঝুঁকে পড়ল। এ কি করে সম্ভব? শিলার চারদিকে গোলাকার বলয়ের মতো শত চক্র পাক খাচ্ছে। জয় ভস্য ভৈরবীর জয়। প্রধান মনে সাহস জুগিয়ে তার ডান হস্ত বাড়িয়ে দিতে কেবল তেজস্ক্রিয় জ্যোতি বিচ্ছুরণের সাথে সেই অংশের মাংস ঝলসে ওঠে। কিছু একটা কর নেব, আমার হাতে কোনো সারবত্তা পাচ্ছি না। বোধহয় চিরকালে অকেজো হয়ে গেল রে। সাথে তীব্র দহন শুরু হয়েছে আমার মধ্যে। ওস্তাদ, আপনার সারা শরীর যে ধূসর বর্ণ হয়ে আসছে। মা, মা গো মা, আমি চিরকাল নিয়মের নিষ্ঠা ভঙ্গ করে এসেছি মা। তোর প্রতি যদি ভক্তি না ছিল তারও বহুগুণ অধিকার পালাতে মা। কিন্তু তাই বলে তোর উপাচারে তো কোনো ঘাটতি রাখিনি মা। অন্তত সেই খানের কথা স্মরণে রেখে আমায় বাঁচতে দে। কয়েক মুহূর্ত অতিবাহিত হতেই যজ্ঞকুণ্ডের চতুষ্কোণে তাম্বুল, সুপারি, বাতাসা ও দামোদরের মাটি সুসজ্জিত করলে দুঃস্বপ্নের মতো যেই বুড়ি এই যাত্রাপথের বর্ণনায় যুক্ত হয়েছিল সে লাঠি ঠুকে ঝোপের আড়াল থেকে উদ্ভাসিত হয়। অপর হস্তে সেই পাথুরে বাটিটা জল জল করছে। চোখে প্রশান্তির ছায়া, ঠোঁটে বাঁকা হাসি। কোনরূপ উচ্চবাচ্য ব্যতীত সে আমার যজ্ঞস্থলে শায়িত কঙ্কালটিকে আসন প্রতিপন্ন করে তার উপর ধ্যান ও মগ্ন ভঙ্গিমায় চেপে বসলে। মন্ত্র থামাবি নে, শুরু কর। রিং তস্যং নমামি হং ফট। ওস্তাদ, উঠে আসুন, আমরা না হয় নদী পার করে ওপারে চলে যাব। হাতির বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আমি পঙ্গুত্ব লাভ করেছি। ক্ষমা করবেন, এখন যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আপনার সাথে থাকলে আমাকেও প্রচেষ্টা ব্যতীত ধুঁকে মরতে হবে।
কোথায় যাবি তুই? কোথায় যাবি তুই? দামোদর খেপে উঠেছে, আজ কাউকে ছেড়ে দেবে না। জীর্ণ মন্দিরে বসে সারা শরীর নিস্তেজ হয়ে পড়ার অপেক্ষা করাও খুব একটা সুবিধাজনক নয়। যে কোনো সময় চারদিক ধসে পড়তে পারে। অবশ্য আপনার পাপেই আপনি সমাধিস্থ হবেন। আমি চললাম। ভুলে যাস না নবু, তারা বলছি। নবু, পাপ কি শুধুমাত্র যদুর হাত ধরেই সম্পন্ন হয়েছিল? ছেড়ে দে, ছেড়ে দে, আমি কিছু করিনি। ওস্তাদের কূট বুদ্ধিতে আমার হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পায়, তাই ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। বুঝে পড়ে যাবে, গলাটা ছেড়ে দে। বৎস ভৈরবীর সক্রিয়ায় তার ভক্তদের দিকে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করতে তোর বুক কাঁপলো না? আজ আমি তাজা রক্ত না নিয়ে কিছুতেই ক্ষান্ত হব না। বাঁচান! পিশাচিনীর আধ পচা হস্তবে তপ্ত শোণিত গড়িয়ে পড়ছে। নবুর চক্ষু বিস্ফারিত, মুখ হাঁ করা। প্রাণ পাখি সেদিক হতেই উড়ে পালায়। প্রথমে সুবিস্তৃত জিহবা দ্বারা খানিকটা রক্ত শুষে নিয়ে ঘাড়ের কাছে কামড় বসিয়ে টাটকা শিকার খুবলে খাওয়ার উল্লাস চলছে। এরপর তোর পালা। এতদিন আমার সাথে সক্ষতার অভিনয় করে শেষ সময় মৃত্যু দূত হয়ে উপস্থিত হলে। এখানে শত্রু মরেছে, এবার ওই মাটি দিয়ে পুতুলি গড়। আজ্ঞা অনুসারে মন্ত্রোচ্চারণের পাশাপাশি মাটির ঢেলাটি পুত্তলির ছাঁচে ফেলে সেটাকে একটা কচু পাতার উপর শায়িত করি। রিং কর্ময়ে ওং কর্মণে ওং শ্মশানহূতনম ওং স্বাহা। আমাকে মারিস না, আমাকে মারিস না। পরিবারতে যা চাইবি তাই দেব। আমাকে দুষ্ট করার ক্ষমতা তোর মধ্যে অবশিষ্ট নেই। বলেছিলাম না, যেই দুহাতে নরবলির কোপ সাধিত হচ্ছে, ঠিক সেই হস্ত জোর করিয়ে তোকে নিজের প্রাণ ভিক্ষা চাওয়াবো। সেই প্রতিজ্ঞা মিলেছে তো? তুই জিতেছিস, তুই জিতেছিস। আমি যে একেবারে তুচ্ছ তা আমারও প্রমাণ হয়ে গিয়েছে। ভস্য ভৈরবী যে তুচ্ছ কায়াধারীদের খুব বেশি দিন বাঁচিয়ে রাখতে নারাজ। না না, ছাড় বলছি, ছাড় ছাড়। আমি আমি নড়তে পারছি না কারো। কিছু একটা কর মা, মা। জাত নিয়ে তোর বড় আক্ষেপ থাকায় দেবী এতকাল তোকে অবুঝ প্রতিপন্ন করে আলোর পথে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ অনুধাবন করলেন ভবি ভুলবার নয়। পাজাবাড়ির বংশধর হোক অথবা শ্মশানের ডুম, সকলের চোখ কেবল অর্থের উপর স্থির হয়ে রইল। আমি শেষবারের মতো আর একটা সুযোগ সুযোগ সুযোগ। হিং তদ্সমে নমঃ। একে একে সমস্ত উপাচার অগ্নিদেবের সম্মুখে সমর্পণ করতে ওদিকে পিশাচিনী রক্তলীলায় মেতে ওঠে। কতদিন এমন প্রাণ ভরে মাংস খায়নি। যে যা কিছু দিত তার পিছনে ছিল অগাধ বাসনার স্তূপ। তবে আজ সবের পরিবর্তে কোনো দেওয়া নেওয়ার সীমারেখা অবশিষ্ট রইল না। পেট ভরে এলেই
দামোদরের জল পেরিয়ে পিশাচিনী তোর সম্মুখে এসে দাঁড়াবে। 3টি সত্তার মিলন ক্ষণ আসন্ন। আপনি বাকিটুকু উচ্চারণ করতে হয়নি। অগ্নিশিখায় ভস্য ভৈরবীর অবয়ব ফুটে উঠতে সবটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়। তারানাথ, আমি এসেছি, ভোগ দিবি না? পিশাচিনী তীব্র নখর দ্বারা বাঁধন ছিন্ন করে অন্ন ছড়িয়ে ছিটিয়ে সমস্তটা উদরস্থ করার পর চক্ষু মুদে কি যেন আওড়ে নেয়। লড়াইয়ের জন্য প্রস্তুত তো? তোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, সুতরাং কালীর আরাধ্য ও ভস্য ভৈরবীর কেশ ছায়ার 1 ছটাক অংশ হবার তরে হয়তো আমার কোনোদিন কোনো এক ভয়াবহ অভিযানে দুর্জনের সাক্ষাৎ করতে পারে। এই বলে পিশাচিনী বৃদ্ধার দিকে এগিয়ে এসে তার দেহে মিলিয়ে যায়। আমিও তবে চললাম। আজকের পর থেকে ভস্য ভৈরবী শিলা স্মৃতির অতলে তলিয়ে যাবে। ইতিহাসের পাতায় এর ছাপ পর্যন্ত পড়বে না। গোপন কিছু তন্ত্র গোপনে রাখাই যথাযথ। বৃদ্ধা কঙ্কালটির উপর উঠে দাঁড়াতেই মশমশ শব্দ করে হাড়গোড় গুঁড়ো হতে লাগলো। তোর তো মুক্তি চাই, তাই না? এরপর ডান পদের বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাটিতে চাপ দিতে কঙ্কালটির শেষোক্ত চিহ্ন উধাও হয়ে যায়। জয় ভবানী। যে যার কার্য সমাধা করে আপন আসনে ফিরে যেতে লাগলে আমিও পরদিন সকাল হতে দুর্জয় মহাশয়ের কাছ থেকে সামান্য কিছু ফলার ও দক্ষিণা সহকারে গৃহে ফিরে আসার সিদ্ধান্ত নিই। স্বস্তির বিষয় হল দামোদর এখন আর রক্ত মাংস লোলুপ নয়। তার বুকে রাত দিন নৌকা পারাপার করে, মাঝিরা জাল ফেলে, গৃহবধূরা তৈল, চন্দন, পুষ্প, সিঁদুর ও প্রদীপ দ্বারা বছরের বিশেষ দিনে নদী পূজনে যোগ দেয়। ঠাকুরমশাইয়ের সম্পূর্ণ কাহিনী সমাপ্ত হতেই আমি জানালা দিয়ে বাইরেটা দেখে নিয়ে বললাম, আজ তবে উঠি ঠাকুরমশাই, বেশ রাত হয়ে এসেছে। বেশ, দুজনে সাবধানে যেও।